আসসালামু আলাইকুম। চলে আসলাম সি প্লাস হবে। তো আজকে হয়তো আপনাদের আমার প্রথম ক্লাস না, আপনাদের গ্রুপে হয়তো আমি এখনো ক্লাস নিই এর আগে। তো সবাইকে হয়তো চিনবো না, কাউকে চিনবো কাউকে চিনবো না। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে এখন আছে ইমন খান। আচ্ছা, তো বাকিরা হয়তো চলে আসবে আস্তে আস্তে। তো বাকিরা আসুক এর ভিতরে। আমি 5 মিনিট পরে ক্লাস শুরু করছি, সবাই আসতে থাকুক তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আচ্ছা, এবং আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবং আমার কথা কিছুক্ষণ যদি শোনা যায় বা কোনো মানে আমার কথা শুনতে যদি প্রবলেম হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন যে সমস্যা হচ্ছে। আর যদি সমস্যা না হয় তাহলে আলহামদুলিল্লাহ। যেহেতু নেটে ফেসবুকে এখন সবাই ব্যস্ত, তো যার কারণ হচ্ছে যে ফেসবুকে একটু লাইভে আসলে সমস্যা করে, এবং নেক্সট ক্লাসে আশা করছি যে আপনাদের ঝুমে ক্লাস না হবে, এবং আজকে আপনারা সবাই ঝুম সফটওয়্যার ডাউনলোড করে ফেলবেন। নেক্সট ক্লাস থেকে আপনাদের সবকিছু ঝুমে হবে, ঝুম সফটওয়্যারের মাধ্যমে ক্লাসটা নেওয়া হবে। হ্যাঁ, ওকে। বাকিরা কোথায়? জি স্যার, কথা ঠিক মতো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি ইমরান। আহ, আপনারা মোট কয়জন ক্লাসে অ্যাটেন্ড থাকেন সবসময়? যারা উপস্থিত আছেন সবাই আমাকে একটু নক দিয়ে জানান যে আমরা আসছি, দেন আমি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ইমন খান, ওকে স্যার। আচ্ছা, তো সবাই আসুক। আর আমি আহ, 4:06 অলরেডি বেজে গেছে, 4 মিনিট ওয়েট করছি। 10-10-এ শুরু করবো তাহলে। দেখি কয়জন আসে, না আসলে আমরা শুরু করে দেবো। যারা আসছেন আপনারা তাদেরকে নিয়ে শুরু করবো, তবে মাত্র 3 জন কেন, আপনারা বাকিরা কোথায়? 10-12 জন তো। 10-12 জন ক্লাসের মাঝখানে যদি আজকে শুরু করে তাহলে কিন্তু কিছু বুঝবে না, সমস্যা হচ্ছে এটা। তো সবাইকে একটু নক দিয়ে দেন যে ক্লাসে আসার জন্য, হয়তো বা সবাই দেখে নেই বা সবাই অনলাইনে নাই। যারা আছে তাদেরকে একটু নক দিয়ে দেন যাতে ক্লাসে চলে আসে তারা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আজকে মাত্র 3-4 জন আছেন আপনারা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 10-এ শুরু করি, যেহেতু 10-15 জন থাকেন আপনারা রেগুলার। আর 5 মিনিট পরে শুরু করলে মনে হয় তেমন একটা সমস্যা হবে যদি সবাই থাকেন আপনারা। হ্যাঁ, আচ্ছা। এবং আজকে যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস হবে, আজকের প্রথম ক্লাসটা আমাদের থিওরিটিক্যাল তেমন কিছুই হবে না, একদম হালকা পাতলা সামান্য জিনিসপত্র নিয়ে কিছু কথাবার্তা বলবো, আর টুকটাক হয়তো আমি কিছু কাস্টমাইজ দেখাবো। নেক্সট ক্লাস থেকে আমাদের যে একদম সম্পূর্ণ ফুল কাস্টমাইজ করা ওয়েবসাইট তৈরি করা এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? কাউকে তো আসতে দেখছি না, মাত্র 3 জনই আসছেন। আচ্ছা, তো প্রায় 8 বেজে গেছে। বাকিরা কিন্তু সবাই একটু নক দেন। হ্যাঁ, আপনারা একটু সবাইকে নক দিয়ে বলেন যে আজকে ক্লাসে চলে আসার জন্য। দরকার ওয়েবসাইটগুলো আমাদের দরকার, এগুলো আমি একটু চালু করে রাখছি। সবাই আসুক। ও আচ্ছা, লাইভ ক্লাস নরমালি 5-6 জন করেন, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, তো নর্মালি ওয়ার্ডপ্রেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে পিএইচপির একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যদি আরেকটু সহজে বলতে যাই, সেটা হচ্ছে যেমন ধরেন আমরা মোবাইলে সফটওয়্যার ইনস্টল করি, এটা একটা সফটওয়্যার, তবে এটা পিএইচপি দ্বারা তৈরি করা, জাভাস্ক্রিপ্ট না। হ্যাঁ, সম্পূর্ণটা পিএইচপি দ্বারা তৈরি করা। এবং আমরা সফটওয়্যার সাধারণত কোথায় ইনস্টল করি, হয় পিসিতে, না হয় মোবাইলে। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের পিসি বেজ অনলাইন সফটওয়্যার থাকে, আমাদের মোবাইলের উপর ভিত্তি করে সফটওয়্যার আলাদা আলাদা তৈরি করা হয়। ঠিক একই রকম ভাবে এই সিএমএসটা আমরা ইনস্টল করি সরাসরি সার্ভারে। ঠিক আছে, আমাদের যে অনলাইন সার্ভার থাকে সেখানে আমরা এটা ইনস্টল করে থাকি। আম, তো ওয়ার্ডপ্রেসের দুইটা দিক আছে বা দুইটা ভার্সন আছে। হ্যাঁ, একটা হচ্ছে ডট কম, একটা হচ্ছে ডট ওআরজি। তো ডট কম যেটা হয়, যে ডট কমে আপনারা ওয়ার্ডপ্রেসটা যদি ইউজ করতে চান, ফ্রিতে ইউজ করতে পারবেন। তো ফ্রিতে তেমন কোনো ফাংশনালিটি আপনারা পাবেন না। এখানে আপনারা যদি লগ ইন বা গেট স্টার্ট দেন, এখানে ফ্রি অপশন পাবেন। তো তেমন কোনো কিছু এখানে আপনি পাবেন না ডট কম থেকে। তো পাবেন না বলতে একদম একদম যে মন মতো কিছু পাবেন না সেটা না, মন মতো ইউজ করতে পারবেন আর কি, ওদের কিছু ফাংশনালিটি আছে। তবে ডট কমে যেটা হয়, যে আপনার যদি খুব ভালো মতো ব্যবহার করতে হয় বা আপনি একটা ব্লগ সাইট তৈরি করতে চান, তাহলে আপনার জন্য ডট কমটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা ওয়েবসাইট। আপনি এখানে খুব সহজেই এবং খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তবে মূল কথা যেটা, সেটা হচ্ছে আপনার এখানে পে করতে হবে। হ্যাঁ, টাকা দিয়ে কিনে দেন আপনার এটা ব্যবহার করতে হবে। তো এখানে টাকা দিয়ে পেমেন্ট করলে আপনি কি কি সুবিধা পাবেন? এক নম্বর সুবিধা যেটা পাবেন, সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং সবকিছু আপনাকে ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া হবে, সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে। দ্যাট মিনস এখানে আপনার যে সার্ভারের স্পিডটা, সম্পূর্ণ একটা স্পিড আপনি এখান থেকে পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনার স্পিড নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না, কারণ ওয়ার্ডপ্রেস নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের মূল সমস্যা হয় স্পিডটা নিয়ে। একটা পর্যায়ে বা একটা সময় পরে যে ওয়ার্ডপ্রেসের যেই শুরু থেকে যে স্পিডটা থাকে ওয়েবসাইট চালু হওয়ার, সেই স্পিডটা একটা সময় পরে থাকে না, ক্যাশ জমে যায়, নানান ধরনের ফাইল থাকে, এগুলো আস্তে আস্তে জমতে জমে জাঙ্ক ফাইল হয়ে এটা স্লো হয়ে যায়। তো ওয়ার্ডপ্রেস থেকে যদি আপনি এটা নেন, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হবে না। দুই নম্বর সুবিধা কি পাবেন? সিকিউরিটি। খুব ভালো একটা সিকিউরিটি দিবে, এবং ওয়ার্ডপ্রেস কোম্পানি থেকে এই সিকিউরিটিটা আপনাকে সম্পূর্ণটা দেওয়া হবে। এবং আহ, আর কি সুবিধা পাবেন? আর কোনো সুবিধা নেই। হ্যাঁ, এই দুটি আপনি পাবেন। আর এখানে অসুবিধা হচ্ছে, সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি মন মতো আপনি থিম ইউজ করতে পারবেন না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল করার পরে আপনার যেটা করতে হবে, যে নানান ধরনের থিম ইনস্টল করে আপনার ব্যবহার করতে হবে। আহ, যেমন ওয়ার্ডপ্রেস থেকে আপনাকে কিছু ফ্রি থিম দেয়, যেগুলো আমরা ইউজ করার থেকে না করাই বেটার। আর কিছু থিম আমরা ওয়ার্ডপ্রেস থেকে পেয়ে থাকি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে, তো যেগুলো ওয়ার্ডপ্রেস ডট কমে আপনি ব্যবহার করতে পারবেন না। কারণ ওরা থার্ড পার্টি কোনো ধরনের সফটওয়্যার, মানে কোনো থিমই আপনাকে ইনস্টল করতে দিবে না। খুবই কম, একদম লিমিটেড, ওদের কিছু নির্ধারিত ফিক্সড করা আছে, সেগুলো আপনার ব্যবহার করতে হবে। তো যার কারণে আপনি সিকিউরিটিটা ভালো পাচ্ছেন। হ্যাঁ, তো এটা ছিল ডট কম। তো ডট কম সচরাচর কেউ ব্যবহার করে না এটা বলতেছি না, ব্যবহার করে খুবই কম, একদমই কম ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং এখানে দেখেন একটা জরিপ দিচ্ছে, ছোট একটা জরিপ দিয়ে দিচ্ছে ওরা, যে 30% অফ দ্য ওয়েব ইজ বিল্ট অন ওয়ার্ডপ্রেস। দ্যাট মিনস পৃথিবীর যত ওয়েবসাইট আছে, তার ভিতরে 36% ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস দ্বারা। তো মূল কথা, যদি 100টা ওয়েবসাইট থাকে, তাহলে 36টা ওয়েবসাইট হচ্ছে কিসের দ্বারা? ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা। তাহলে বুঝতেই পারতেছেন ওয়ার্ডপ্রেসের চাহিদাটা কিরকম। হিউজ পরিমাণ একটা চাহিদা আছে ওয়ার্ডপ্রেসের উপর। যেমন স্যার এলিমেন্টর আছে। হ্যাঁ, এলিমেন্টর ঠিক আছে, এলিমেন্টরটা হচ্ছে একটা প্লাগইন বিল্ডার, পেজ বিল্ডার। এটা দ্বারা আমরা পেজ তৈরি করব, আমরা থিম কাস্টমাইজ করব এলিমেন্টর দ্বারা। তো এলিমেন্টর নিয়ে আমি আসবো, এগুলো নিয়ে পরে কথা বলবো। আজকে ডিফল্ট যে আমাদের যে বেসিক যে জিনিসগুলো, এগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। হ্যাঁ, এলিমেন্টর অনেক অ্যাডভান্স। আচ্ছা, তো এটা গেল আমাদের ডট কম। হ্যাঁ, তো ডট কম যেহেতু আমাদের টাকা দিয়ে ব্যবহার করতে হয়, সেহেতু আজকে তো আমরা ব্যবহার করতে পারতেছি না। ধরেন আমাদের কাছে আপাতত কারোই টাকা নেই, তাহলে ডট কম তো আমরা এমনিও ব্যবহার করবো না, আর নর্মালি টাকা দিয়েও ব্যবহার করার আমাদের কোনো প্রয়োজন নেই। কেননা ওয়ার্ডপ্রেসের আরেকটা ওয়েবসাইট আছে অর্গানাইজেশন ডট ওআরজি, এখান থেকে তারা এটা ফ্রি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো তাহলে আর আমরা কেন ঝামেলা করবো? হ্যাঁ, কেন আর টাকা টাকা খরচ করতে যাবো? আচ্ছা, তো ডট ওআরজিতে যেটা হচ্ছে, যে ওরা আপনাকে কোর যে ফাইলগুলো আছে, ওয়ার্ডপ্রেসে যত ফাইল আছে সবকিছু আপনাকে দিয়ে দিবে। এইটা আপনার সার্ভারে আপলোড করে নিজের ইনস্টল করতে হবে, নিজের কাস্টমাইজ করতে হবে, নিজের ডাটাবেস তৈরি করতে হবে, এবং ডাটাবেসের সাথে নিজেরই কানেকশন তৈরি করতে হবে শুরু করে দেন। বাকি যত স্পিডের যত কাজ আছে, তারপর সিকিউরিটি যত কাজ আছে, সবকিছু আপনার নিজের করতে হবে। তো ওয়ার্ডপ্রেস থেকে বাড়তি যে সুবিধাগুলো পাচ্ছিলেন ডট কম থেকে, সেই সুবিধাগুলো আপনার নিজের থেকে দিতে হবে। ঠিক আছে, ওইটা আর ওয়ার্ডপ্রেস আপনাকে দিবে না। তো সেক্ষেত্রে এখানে আরো কি সুবিধা আছে? এখানে সুবিধা হচ্ছে যে আপনি চাইলে
কোড কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি পিএইচপি পারেন তাহলে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে আপনি আপনার মন মতো কোড করে কাজ করতে পারবেন। যদি ধরেন আপনি কোড পারেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখানে থার্ড পার্টি নানা ধরনের সফটওয়্যার থিম আছে, নানান ধরনের প্লাগিং আছে, এইগুলি আপনি ব্যবহার করতে পারবেন। তো এইগুলি কোথায় পাবেন? এখানে একদম উপরে এই যে থিমস, হ্যাঁ, প্লাগিংস সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? এখানে এরকম হাজার হাজার থিম আছে এরকম। তারপর আবার এখানে দেখেন প্লাগিংস অভাব নেই, ঠিক আছে? প্রত্যেকটা প্লাগিং ক্যাটাগরি আলাদা করে দিছে, হ্যাঁ, পপুলার, ঠিক আছে, সব আলাদা। তো এগুলো ছিল আমাদের প্লাগিং বা থিম নিয়ে কথাবার্তা বলা, বা একদম ডিফল্ট। তো আমরা চলো একটু কাজে চলে যাই, দেখি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আজকে আমরা যে জিনিসগুলো দেখবো একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে আমরা থিমটা কিভাবে ইনস্টল করা যায় এটা দেখবো, ডাটাবেজের সাথে কিভাবে কানেকশন করতে হয় এই জিনিসটা দেখবো। দেন আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা নর্মাল একটা ছোটখাটো একটা ব্লক সাইট আমরা তৈরি করতে পারি, বা ওয়ার্ডপ্রেসের যে নাল থিম গুলো, নাল থিম মানে ফ্রি থিম আর কি, হ্যাঁ, যে ফ্রি থিম গুলো আছে এই থিম গুলো কিভাবে আমরা একটু কাস্টমাইজ করতে পারি, হ্যাঁ, এবং ওই নাল থিম দ্বারা একটা ব্লক সাইট আমরা তৈরি করার চেষ্টা করবো। তো নাল থিম গুলোতে অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের থাকে, তো যেগুলা আমরা যখন একটা অ্যাডভান্স থিমে চলে যাব ওইগুলো আমাদের থাকবে না, হ্যাঁ। আজকে হয়তো অনেক কিছু করতে পারবো, অনেক কিছু করতে পারবো না, তবে যতটুকু করতে পারবো এতটুকু দেখবেন যে আপনারা আহ, অনেক কিছু। তো ওয়ার্ডপ্রেস প্রথমে ডাউনলোড করতে হবে, এবং সবসময় ওয়ার্ডপ্রেসে যদি সিকিউরিটি রাখতে হয় তাহলে আপনার লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতে হবে। যখন আপনি কাজ শুরু করবেন অবশ্যই লেটেস্টটা নিয়ে কাজ করা শুরু করবেন, কারণ এখন বর্তমান লেটেস্ট হচ্ছে 5.3.2। তো এটা এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমি ডাউনলোড করলাম না, আমার এখানে ডাউনলোড করা আছে ওয়ার্ডপ্রেস 3.5.3.2। তো আমি এটা কি করলাম, কপি করলাম, তারপর আমি ডেস্কটপে রাখলাম, হ্যাঁ, ডেস্কটপে রাখছি। দেন আমাদের ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপি ফাইল, হ্যাঁ, এবং পিএইচপি কি ছাড়া কাজ করে না আমরা জানি যে সার্ভার ছাড়া পিএইচপি ল্যাঙ্গুয়েজ বা পিএইচপির যেই কোডগুলো আছে এগুলো সার্ভার ছাড়া কাজ করে না বা শো করানো যায় না। তাহলে যেহেতু ওয়ার্ডপ্রেস সম্পূর্ণটাই পিএইচপি দ্বারা তৈরি করে, তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বা ওয়ার্ডপ্রেস চালাতে হলে আমাদের কি লাগবে, সার্ভার লাগবে। তো যদি আজকে আমাদের হাতে সার্ভার নাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা আমাদের পিসিটাকে লোকাল সার্ভার করতে পারি। যখন আপনারা পিএইচপি প্লাস করছিলেন আপনারা জ্যাম্প ইউজ করছিলেন, মনে আছে? এই জ্যাম্পের মাধ্যমে আমরা আজকে কাজ করব। তো এইটা হচ্ছে আমাদের জ্যাম্প। আচ্ছা, জ্যাম্পটা এখানে চলে আসে, আমি এইখানে নিয়ে আসি। আচ্ছা, চলে আসে স্টার্ট, স্টার্ট, তো চলে আসে। তো এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমি এক্সপ্লোরে চলে গেলাম, এক্সপ্লোর থেকে এসটি ডক্স। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেসটা কপি করাই আছে, আমি এটাকে এক্সট্রাক্ট করি এখানে, আগের ক্লাস নাম ছিল তো ওইগুলো আর কি এখানে রয়ে গেছে, এবং এইখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে। এটাকে আমি ওয়ার্ডপ্রেস রাখলাম না, রিনেম করে দিলাম। রিনেম করে ধরেন আমি রাখলাম WDD 1926, আপনাদের ব্যাচের নাম দিয়ে দিলাম। এটার ভিতরে দেখেন অনেকগুলো ফাইল রয়ে গেছে, হ্যাঁ, এইগুলি হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব ফাইল। ওকে, তো এখন কিভাবে কি করবো, আমরা কাজ করবো কিভাবে, এটা আমরা এখান থেকে অ্যাডমিনে প্রেস করি, তাহলে আমাদের লোকাল হোস্ট চলে আসবে, এবং সরি মাইস্কুলের অ্যাডমিনে যদি আমি যাই, তাহলে আমাদের লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনটা চালু হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনাদের তেমন কোনো সমস্যা নেই, যদি থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আশা করছি তেমন কোনো সমস্যা আপনাদের নেই। যে আমি আছি 5 মিনিটের জন্য, 5 মিনিট না 2 মিনিটের আমি একটা গ্যাপ দিলাম, আপনারা কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন ইনশাল্লাহ আমি সমাধান করবো। এবং আমার কথা যদি শুনতে সমস্যা হয় তাহলে একটু কমেন্টে জানাবেন, কারণ যদি সমস্যা হয়ে যায় তাহলে তো ক্লাস মজা পাবেন আপনারা, হ্যাঁ। আচ্ছা, কার কোনো সমস্যা নেই তাহলে? স্যার, অ্যাস্ট্রা এটা কি? আচ্ছা, অ্যাস্ট্রা, আচ্ছা ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, হ্যাঁ, এগুলো একটু অ্যাডভান্স, ঠিক আছে? আজকে আমরা শুধু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে?
এবং অ্যাসটা হচ্ছে একটা থিম আর কি। এছাড়া কোনো কোশ্চেন আছে কারো? আশা করছি তেমন আর কারো কোনো কোশ্চেন নেই। wordpress.org, এই যে এটা, ঠিক আছে, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে পারবেন। আর কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে তাহলে। ওয়ার্ডপ্রেস দিলে হবে সার্চে, হ্যাঁ হ্যাঁ এটাই তো, এই যে আমি তো এখানে এটাই লিখছি ডট ওয়ার্জি, এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস দেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ঠিক আছে। তো দেন এখন আমরা তাহলে কি করি, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এই যে আমাদের ফোল্ডার ক্রিয়েট করেছিলাম মনে আছে, ডাব্লিউডি 1926 আমাদের লোকাল হোস্টে, এটাকে আমরা যদি ডাবল ক্লিক করি বা সিঙ্গেল ক্লিক করি, যেটাই করি, যার যেভাবে ওপেন হয় আর কি, ক্লিক করলাম, এখন দেখবেন আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য বলবে। হ্যাঁ তো এই যে চলে আসছে। এবং এক জিনিস মনে রাখবেন, যখন আমরা সার্ভার লোকাল হোস্টে কাজ করি তখন কিন্তু আমাদের খুবই স্লো কাজ করে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ যেহেতু এটা সার্ভারের সাথে কানেকশন না, আমরা আমাদের পিসিটাকে সার্ভার হিসেবে ব্যবহার করতেছি এবং আমাদের পিসির কনফিগারেশনের উপর নির্ভর করে ওয়ার্ডপ্রেসটা কাজ করবে। যার পিসি যত কনফিগারেশন লো হবে অত স্লো কাজ করবে, ঠিক আছে, লোকাল হোস্টে এটা। কিন্তু যখন আপনি সার্ভারে কাজ করবেন তখন অনেক ফাস্ট কাজ করবে, তবে এটা আবার সার্ভারের উপর নির্ভর করে। আপনার সার্ভার যদি লো সার্ভার হয় তাহলে আপনার ওয়ার্ডপ্রেসও লো কাজ করবে, স্লো কাজ করবে। এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নর্মাল যেটা আছে, হ্যাঁ এই যেটা ইংলিশ, সবসময় ইংলিশে আমরা সিলেক্ট করি, কন্টিনিউ। তারপর ডেটাবেস নেম, দেখেন আমার আপনাকে এখানে রিকোয়ারমেন্ট দিচ্ছে, 5টা জিনিস লাগবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে। ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স ইফ ইউ ওয়ান্ট টু রান মোর দেন ওয়ান ওয়ার্ডপ্রেস ইন এ সিঙ্গেল ডাটাবেস। হ্যাঁ ওকে ঠিক আছে। এখন আমরা যেটা করব যে আমাদের হাতে আপাতত কিছু নাই, এই জিনিসগুলোর কিছুই আমাদের কাছে নাই, তারপর আমরা কি দিলাম, লেটস গো দিলাম, আমরা তৈরি করবো এগুলা। আমরা এখান থেকে চলে যাই লোকাল হোস্টে। আপনারা এখান থেকে এসে যে ডাটাবেস ক্রিয়েট করছিলেন আপনাদের হয়তো মনে আছে, আমি ওই ডাটাবেসে গেলাম আজকে, ডেটাবেস নেম দিলাম ধরেন ডাব্লিউডি 1926, ক্রিয়েট। তারপর আপনারা কি করছিলেন, এখানে টেবিলের নেম দিয়ে গো দিয়েছিলেন এবং একটা টেবিল ক্রিয়েট করছিলেন পিএইচপিতে। তো আজকে কিছুই করা লাগবে না, আপনার শুধু দরকার এই ডেটাবেস নেমটা, কারণ আপনাকে ওয়ার্ডপ্রেস বলছি ডেটাবেস নেম লাগবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। তো আমি ডেটাবেস নেম দিলাম। যখন আমরা লোকাল হোস্টে থাকি তখন আমাদের ইউজার নেম থাকে রুট। ওটার সমস্যা নেই, হয়তো চিন্তা করতেছেন যে তাহলে সার্ভারে কিভাবে ইনস্টল করবো। সার্ভারে ইনস্টল করাটাও আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো এখানে যখন আমরা লোকাল সার্ভারে কাজ করব তখন আমাদের ইউজার নেম সবসময় রুট, সবার। পাসওয়ার্ডের ঘর থাকবে খালি, ডেটাবেস হোস্ট লোকাল হোস্ট, এটা আপনি সার্ভার থাকলে লোকাল হোস্ট, আর যদি ইয়াতেও থাকেন, লোকাল হোস্টে থাকেন তাও লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স, এটা হচ্ছে আপনার এখানে যে টেবিলটা ক্রিয়েট করতেন এবং যে টেবিলের নামগুলা দিতেন, ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, তারপর ইউজার কি থাকে, ইউজার নেম এটসেট্রা, যেগুলো তৈরি করতেন, এগুলো প্রত্যেকটা টেবিলের নামের শুরুতে আপনি যদি একটা এক্সট্রা প্রিফিক্স লাগাতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন। যেমন ধর আমি দিলাম ডাব্লিউডিডি 1926, এটা দিয়ে দিলাম, দ্যাট মিনস আমার প্রত্যেকটা টেবিলের নেমের শুরুতে এই লেখাটা দিয়ে আমি কি দিলাম সাবমিট। দেখেন কি চলে আসে, অল রাইট স্পার্কি ইউ হ্যাভ ডান ইট। যদি এই মেসেজটা চলে আসে তাহলে আপনার এটা ইনস্টল, মানে আপনার যে রিকোয়ারমেন্ট গুলো দিছিল রিকোয়ারমেন্ট গুলো আপনি পূরণ করতে পারছেন। দেন রান দা ইনস্টলেশন, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এখন আপনাকে ওয়ার্ডপ্রেসের কিছু ইনফরমেশন দিতে হবে। আমরা এর আগে যেটা ইনফরমেশন দিলাম এটা ছিল ডেটাবেসের ইনফরমেশন, এখন যেটা দিতেছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইনফরমেশন, আমার ওয়েবসাইটের ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা তো তার আগে আমি একটু দেখেছি আপনাদের কমেন্ট, স্যার পিএইচপিটা আবার অন করে দেখান প্লিজ। পিএইচপি তো কোনো কাজ করছি না আপাতত, আমরা পিএইচপি কোথা থেকে অন করবো স্যার?
আচ্ছা, পিএইচপি কি বুঝতে চাচ্ছেন সেটা আমাকে একটু জানান, যে পিএইচপি কি অন করে দেখাবো। পিএইচপি তো অন করিনি আমরা কোনো কিছু, আমরা জ্যাম্প অন করছিলাম শুধু। না, ইউজার নেম রুট দিতে হবে, এটা হচ্ছে ডিফল্ট ভাবে সেট করা প্রত্যেকটা পিসিতে লোকাল হোস্টের রুট। ঠিক আছে, যেমন আমাদের মানুষের ডিফল্ট নাম কি বলেন তো, মানুষ আমাদের মানুষদের ডিফল্ট নাম জানেন? আমি অলরেডি দুইবার বলে ফেলছি, মানুষ। আমাদের সবার নাম মানুষ না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের লোকাল হোস্টে, যখন আমরা লোকাল হোস্টে কাজ করি বা লোকাল সার্ভারে কাজ করি, তখন আমাদের সব পিসির নাম ইউজার নেম হয়ে যায় রুট। বুঝতে পারছেন? আচ্ছা, জ্যামটাই, তো জ্যামটা কিভাবে ইনস্টল করবেন, চালু করছি জ্যাম্প ইনস্টল করতে হবে আপনার। জ্যাম্প ইনস্টল করে দেখাইছে না স্যার? পিএইচপি ক্লাস করছেন তখন তো জ্যাম্প দেখানো হয়েছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে জ্যাম্পটা আমার ইনস্টল করা ছিল। ইনস্টল করার পরে আমার এখানে আর কি শর্টকাট ছিল না, তো যার কারণে আমি কি করছিলাম, এখান থেকে লোকাল ডিস্ক এটা ইনস্টল করা হয়েছিল, এখানে লোকাল ডিস্ক থেকে যে জ্যাম্প, এখান থেকে কন্ট্রোল প্ল্যানে ডাবল ক্লিক করলেই আপনার এটা চালু হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে স্টার্ট স্টার্ট। আর এখানে অ্যাডমিনে ক্লিক করলে আর কি আপনার এখানে সার্চ করা লাগতেছে না, কষ্ট করে লেখা লাগতেছে না। যেখানে আমরা যেমন লোকাল কি লিখছিলাম, লোকাল হোস্ট, তারপর লোকাল হোস্ট স্ল্যাশ পিসি মাই অ্যাডমিন, যেখানে আসার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ পিসি মাই অ্যাডমিন লেখা লাগছে না, এগুলো লেখা লাগে না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা ওয়েবসাইটের ইনফরমেশন দিই। আমাদের ওয়েবসাইটটা কি হবে, ধরেন ব্লগ সাইট, আমি একটা নাম দিলাম। এইখানে যে ইউজার নেমটা দিব, এই ইউজার নেমটা হচ্ছে আমার ওয়েবসাইটে লগ ইন করার জন্য। ঠিক আছে, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এই ইনফরমেশনটা দিচ্ছি। এবার আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন রাখলাম আপাতত। আপনারা রাখবেন না, আপনারা যখন সার্ভারে কাজ করবেন তখন অন্য নাম দিয়ে না, অ্যাডমিন অ্যাডমিন দিলে হ্যাক হয়ে যাবে। কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এটা দিলাম কারণ আমার পাসওয়ার্ড হচ্ছে ভেরি উইক ছিল, অনেক দুর্বল পাসওয়ার্ড, এই জন্য আমি এটা কনফার্ম করে দিলাম। এবং একটা ইমেল, আপনারা আপনাদের ইমেলটা দিবেন, আমি ডেমো দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হচ্ছে আপনি যদি এটা টিক করেন তাহলে আপনার গুগল এটাকে সার্চ ইঞ্জিনে নিবে না। যদি টিক ছাড়া দেন তাহলে এটা দ্বারা আপনি এসইও করতে পারবেন এবং গুগল এটাকে ইন্ডেক্স করবে সার্চ করার জন্য, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমরা কি দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, মার্জানা আপনার রুমা, আপনার কি হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে, এখন কি ঠিক আছে? আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। এবং মার্জানা আক্তার রুমা, আপনি একটু জানান যে আপনার সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাহলে তো আবার কেটে শুরু করতে হবে। যদি সমস্যা, আমি আশা করছি সমস্যা হবে না, যদি আপনাদের নেটের কোনো ধরনের সমস্যা না থাকে। এতটুকু হয়তো আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের এখানে যেটা দেখাচ্ছে সাকসেস থেকে লগ ইন, আমাদের কি করতে হবে, এই যে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন দিলাম। আমাদের পাসওয়ার্ড অ্যাডমিন ছিল, সরি ইউজার নেম অ্যাডমিন ছিল, পাসওয়ার্ডটাও কি ছিল, অ্যাডমিনই ছিল, দিয়ে কি দিলাম, লগ ইন। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। যদি ওয়েবসাইটটা দেখতে চাই, এই যে ব্লগ ওয়েবসাইট দেখা যায়, এখানে দেখেন ভিজিট সাইট আছে, হ্যাঁ। আমরা ভিজিট সাইটে গেলাম। সাজ্জাদ ভুঁইয়া, তাকে আপনারও ইন্টারাপ্ট হচ্ছে, কিন্তু আমার এইখান থেকে তো তেমন একটা ইন্টারাপ্ট হচ্ছে না। আমি শিওর বুঝলাম না যে সবার সবার হচ্ছে, সবার কি ইন্টারাপ্ট হচ্ছে? হামিম ইমরানটা ঠিক আছে। আচ্ছা, হয়তোবা ম্যাডাম আপনার নেটটা একটু স্লো। আর সাজ্জাদ ভুঁইয়া স্যার, আপনার নেটটা হয়তো একটু স্লো, যার কারণে হয়তো এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা,
সবার কি এখন চলতেছে বা দেখা যাচ্ছে সবকিছু? তো এটা ছিল আমাদের হ্যালো ওয়ার্ল্ড, এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আপাতত রানিং আছে। এবং আশা করছি তো আমার একটা সমস্যা হচ্ছে না, দেখি যদি সমস্যা হয় তাহলে আমরা আরেকবার শুরু করব। এবং দেখেন আমি যে টাইটেলটা দিছিলাম ব্লগ সাইট, এটা এখানে চলে আসছে। তারপর আমাদের এই যে একটা পোস্ট, ঠিক আছে, আগে থেকে মানে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করতে একটা পোস্ট রেডি হয়ে আছে। তামান্না রহমান, আচ্ছা তাহলে বুঝতে পারছি, তাহলে হয়তো বা নেটেরই সমস্যা বা আমার এখানে হয়তো বা সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে আহ, যদি বেশি সমস্যা হয় তাহলে আমি কেটে আরেকবার শুরু করব। লগইনটা যদি আবার দেখানো হতো স্যার, আচ্ছা ঠিক আছে, লগইনটা আমি আরেকবার দেখাই দেবো, সমস্যা নেই। তবে তেমন একটা আমার সমস্যা পড়ছে না। আচ্ছা, এখন দেখেন তো মোটামুটি ঠিক আছে কিনা বা সবকিছু হচ্ছে কিনা। যদি দেখা যায় সবকিছু ঠিক মতো তাহলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। আর যদি না হয় তাহলে সমস্যা হয়ে যাবে, তাহলে আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমার এখানেও তেমন একটা সমস্যা হচ্ছে না, বা আপনাদের স্যারও বললো তেমন একটা সমস্যা হচ্ছে না, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো এটা গেল। তো এখন যেটা করব আমরা, সেটা হচ্ছে যে এটাকে কাস্টমাইজ করব। তো এটা হচ্ছে নরমাল একটা ওয়েবসাইট। দেখেন এখানে নরমাল ওয়েবসাইট হলো, এখানে অনেকগুলো কিন্তু ফাংশন তৈরি করা আছে। দেখেন এই যে সার্চ অপশন তৈরি করা আছে। হ্যাঁ, আমি এখানে লিখলাম হ্যালো, লিখে সার্চ করলাম। উই ফাউন্ড অন সার্চ রেজাল্ট ফর ইউর সার্চ, এই যে এটা পাইছে তারা খুঁজে। ঠিক আছে, দ্যাট মিনস আমার সার্চ কাজ করতেছে। তারপর ধরেন আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করি, এটা একটা ব্লগ, দেখেন এটা একটা পোস্ট করা হয়েছে, এখানে ওয়ান একটা রিপ্লাই দেওয়া হয়েছে, এই যে ওয়ার্ডপ্রেসে নিজেই রিপ্লাই করছে, এই যে এটা রিপ্লাই। আমরা চাইলে এইটাকে আবার রিপ্লাই দিতে পারি। হ্যাঁ, ধরেন আমি লিখলাম যে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, পোস্ট কমেন্ট। দেখেন সে একটা কমেন্ট করছে, এই কমেন্টের রিপ্লাই আমি দিছি। ঠিক আছে, আমার এই রিপ্লাইয়ের আবার রিপ্লাই দিতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মোটামুটি ডিফল্ট ভাবে থাকে, এবং এগুলোকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। তো আমি ধরেন করবো একটু পরে, আগে দেখে এসে যে আমরা যে কমেন্ট করলাম এগুলো কোথায় গেছে। দেখেন এই যে কমেন্ট নামে একটা অপশন আছে, দেখা যায়, এখানে আসলাম, এই যে অ্যাডমিন। হ্যাঁ, এখন হ্যালো ওয়ার্ল্ড কমেন্ট, হ্যালো ওয়ার্ল্ড, তারপর এ ওয়ার্ডপ্রেস কমেন্টার কমেন্ট করছে কি, এই যে এটা ইন রেসপন্স টু হ্যালো ওয়ার্ল্ড পোস্টে রিপ্লাই করছি আমরা। হ্যাঁ, সাবমিটেড অন এই যে এত তারিখ। ঠিক আছে, তো ডেটটা ঠিক নেই, ডেটটা ঠিক করতে হবে। ডেট ঠিক আছে কিন্তু তারিখ ঠিক নাই, ইয়া সরি সময় ঠিক নাই আর কি। হ্যাঁ, সময়টা ঠিক করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা যদি এখন এখান থেকে সেটিং এ যাই, আহ, এই যে টাইম জোন, ইউটিসি জিরো জিরো দেওয়া আছে, আমাদের হচ্ছে কি +6, 6 নাই। যদি আমরা লিখি বাংলাদেশ, আচ্ছা আর কি খুঁজে বের করতে হবে, আপাতত খোঁজার মতো এত টাইম নাই আমাদের, বা আমাদের +6 দিয়ে খুঁজে তারপর এটা বের করি। +6 একটা আছে, ইউটিসি দিলাম। এখন যদি আমরা কমেন্টে যাই দেখি ঠিক হয় কিনা, না আপাতত ঠিক হবে না, কারণ আবার আরেকটু নতুন কমেন্ট করতে হবে, কারণ এটা তো কমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো এটা ছিল কমেন্ট। ঠিক আছে, তো এখানে ড্যাশবোর্ড থেকে আমি সবকিছু কমেন্ট মানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখন এটাকে আনঅ্যাপ্রুভ করতে পারি, যদি আনঅ্যাপ্রুভ করে দিই তাহলে এখান থেকে এটা অটোমেটিক চলে যাবে। যেমন যখন আমি কি করলাম আনঅ্যাপ্রুভ। ঠিক আছে, এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং ফর কি মডারেশন। ঠিক আছে, মানে এখন এটা কমেন্টটা পাবলিক হয় নাই। যদি আমি এখান থেকে চাইলে ডিলিট করে দিই, ট্রাশ করে দিলাম, ট্রাশ করে দিয়ে কি দিলাম, রিলোড দিলাম, দেখেন আমার এই রিপ্লাইটা নাই। হ্যাঁ,
তো হয়তো আপনার জিনিসটা বুঝতে পারতেছেন যে কিভাবে কি হচ্ছে বা কি আশায় বিষয়, এতটুকু হয়তো আপনারা বুঝতে পারছেন। এতটুকু নিয়ে আমাকে একটু আগে কমেন্ট করেন যে এর ভিতরে কোন জিনিসটা বুঝে নেই। একজন আমাকে অলরেডি কমেন্ট করেছেন যে আপনি কি বলে এটাকে, লগিংটা একটু দেখতে চাচ্ছেন। ঠিক আছে, লগিংটা আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। বাকিদের কি অবস্থা? আচ্ছা, সুস্মিতা বণিক, সরি ফর লেট স্যার। ঠিক আছে, কিন্তু লেট করে ফেলছেন, অনেক লেট করে ফেলছেন অলরেডি, 30 মিনিট লেট করে ফেলছেন। আচ্ছা, তো এবার ধরেন আমরা থিম চেঞ্জ করবো, কারণ এই থিমটা তো আমাদের ভালো লাগতেছে না। আমরা একটা সুন্দর একটা থিম নিয়ে আসি। কিভাবে কাজ করবো থিম নিয়ে? আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাব। হ্যাঁ, এইখানে দেখেন চারটা থিম তারা ডিফল্ট ভাবে আমাকে দিছে, তিন চারটা। হ্যাঁ, তো চারটা থিমের এটা মোটামুটি একটু সুন্দর আছে, বাকিগুলো এই যে এরকম উল্টা পাল্টা। হ্যাঁ, আচ্ছা, তো ধরেন আমি এটা একটা দিলাম, বা আমরা চাইলে এটাকেও চাইলে কাস্টমাইজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি এটা নিয়ে কাজ করতে, কারণ এটাতে একটু সুন্দর ফাংশনালিটি আছে। এখন আমি এটাকে অ্যাক্টিভ দিলাম, দিয়ে যদি আমি এটাকে রিলোড দিই, তাহলে দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ব্লক সাইডে আছে, এই যে আমাদের ব্লক সাইট, আমাদের ওয়েবসাইটের নাম কি ছিল? ব্লক সাইট। এই যে চলে আসে, দেখেন এখানে একটা এই যে ড্রপ, নিচে ক্লিক করলে এটা আমাকে নিচে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে সার্চ অপশন এটসেট্রা অনেক কিছু এখানে চলে আসছে। সাম নেট প্রবলেম ছিল, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো এবং এই পুরো সাইটটাকে আমরা এখন কাস্টমাইজ করব। তো সর্বপ্রথম সমস্যা যেটা, দেখেন আমাদের কোনো মেনু নেই। আমাদের কি কোনো মেনু আছে? মেনু নেই। তারপর দেখেন আমাদের হোম পেজ নাই, এখানে একটা ব্লগ পেজ বা পোস্ট পেজ চলে আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সমস্যা, এগুলো ঠিক করবো। এইগুলো ঠিক করার আগেও আমাদের আরেকটু বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, আমরা একটু মিডিয়া থেকে অ্যাড নিউতে যাবো, যে চেক করবো যে কোনো সমস্যা আছে কিনা আমাদের। হ্যাঁ, হ্যাঁ, একটা সমস্যা আছে, দেখেন এই যে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 2 MB, সরি 2 MB মানে হচ্ছে 2 মেগাবাইট। তো আমরা সর্বোচ্চ একসাথে 2 মেগাবাইটের একটা ফাইল আপলোড করতে পারবো, তাহলে এটা আমাদের জন্য খুব বড় একটা সমস্যা। কারণ আমরা যদি ধরুন প্রিমিয়াম থিম নিয়ে কাজ করি, তো প্রিমিয়াম থিমগুলো সচরাচর 20 মেগাবাইট হয়, 10 মেগাবাইট হয়, অনেকগুলো 200 মেগাবাইট হয়, 300 মেগাবাইট হয়। তো সেগুলো কিভাবে আপলোড করবো? তো ওইগুলোর জন্য এটা একটা সমস্যা, খুব বড় সমস্যা। এটা আমাদের আগে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবো আমরা? আমরা আমাদের ফাইলটা যেখানে রাখছিলাম, হ্যাঁ, কোথায় রাখছিলাম মনে আছে? এই যে জ্যাম্পের ভিতরে, এইচটি টক্স এর ভিতরে, এই যে এটা আমাদের ফাইল ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো রাখছিলাম। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, নতুন একটা ফাইল ওপেন হয়েছে, ক্রিয়েট হয়েছে, এইচটি অ্যাক্সেস। হ্যাঁ, এটাকে আমরা রাইট ক্লিক করে এডিট করব, এবং এখানে কিছু পিএইচপি কোড করা আছে, আমরাও কিছু পিএইচপি, আরো কিছু পিএইচপি কোড অ্যাড করব আমরা। তো কি অ্যাড করব? আচ্ছা, একটা জিনিস এখানে দেখেন, লোকাল হোস্ট আপনাদের দেখানো হয়নি। লোকাল হোস্টটা যদি আমি এখন রিলোড দিই, রিলোড দিয়ে যদি আমি ডাটাবেজের নাম কোথায়, এই যে 1926, দেখেন প্রত্যেকটা টেবিল ক্রিয়েট হয়েছে, এবং প্রত্যেকটার আগে কি আছে? ডাব্লিউডিডি 1926, ডাব্লিউডি 1926 অ্যাড হয়ে গেছে। এগুলো হচ্ছে প্রিফিক্স, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে অটোমেটিক এগুলো ক্রিয়েট হয়েছে। আপনি যে আমরা মাত্র কমেন্ট করছিলাম মনে আছে? এই যে কমেন্টস যদি চাই, দেখেন দুইটা কমেন্ট হয়েছিল। এই যে অ্যাডমিন একটা কমেন্ট করছিল, আর আগে থেকে একটা কমেন্ট করা ছিল। কি কমেন্ট করছে? হ্যালো ওয়ার্ল্ড, এবং দিস ইজ এটা। ঠিক আছে, দেখেন আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডিলিট করে দিয়েছিলাম মনে আছে, কিন্তু আমার ডাটাবেজে কিন্তু রয়ে গেছে। আচ্ছা, তো ডাটাবেজে আমাদের তেমন আর কোনো কাজ নেই, এই হচ্ছে আমাদের ডাটাবেজের কাজ। কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর সবকিছু ডাটাবেস থেকে অটোমেটিক আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসে। এই জন্য ডাটাবেস তেমন একটা কাজ থাকে না আমাদের। ডাটাবেসটা কেটে দিলাম, আমরা এখানে একটা সার্চ করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আপলোড লিমিট ইনক্রিজ, এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে আমরা ম্যানেজ ওয়ার্ডপ্রেস হোস্ট, এখানে যাব। আচ্ছা, এটা না, সরি, আমরা যাবো এই যে ডাব্লিউপি বিগিনার্স, এখানে দেখা যায় যে www.wpbeginners.com। হ্যাঁ, এইখানে যাব। একটু নিচে আসবে স্ক্রল করে, এখানে আমাদের কিছু একটা অপশন দিবে। দেখেন এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে যে আমরা কিভাবে আপলোড করতে পারি, মানে আপডেট করতে পারি, ফাইলের ইনক্রিজ সাইজটা বাড়াতে পারি।
একটা আছে একটা মেথড, দুইটা মেথড, 3 নাম্বার মেথড যেটা যে এসটি অ্যাক্সেস মেথড। হ্যাঁ, এই মেথডটা আমরা কাজ করব, মানে এটাই কাজ করে। উপরে যে দুইটা আছে ওই দুইটা তেমন একটা কাজ করে না। আমি তিনোটাই ট্রাই করছি, শুধু এইটাই কাজ করে। তো আমরা এই ফাইলটা কপি করব, কপি করে এইখানে পেস্ট করব। দেখেন চলে আসছে, 64 দেওয়া আছে। হ্যাঁ, দেখেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ 64, পোস্ট ম্যাক্স সাইজ 64 এম, এম মানে মেগাবাইট। তো এই দুইটা লাইন সেম থাকা লাগবে। হ্যাঁ, তো আমি আপাতত সেম রাখলাম, রেখে সেভ দিলাম। এবং এখন যদি আমি ওয়েবসাইটে যাই এবং যদি রিলোড দেই, এবং দেখেন এখানে কত, 64 এমবি। এখন কত হয়ে গেছে, 64 এমবি, 64 মেগাবাইট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমি মিমরান স্যার, আমরা যে ফোল্ডার তৈরি করব এসটি ডক্সে, ওই ফোল্ডারটা কি খালি রাখবো নাকি কিছু রাখতে হবে, যেমন ইন্টারভিউ? না না, ওইখানে কিছুই রাখবেন না আপনি। আপনার ওইখানে কিছুই রাখা লাগবে না। আপনি ওই এসটি ডক্স ফোল্ডারটা, যদি অন্য ফাইল থাকে থাকতে পারে, যদি নর্মালি ইনস্টল করার পর যদি কোনো ফাইল থাকে ওইগুলো আপনি ফেলে দিবেন, ওইখানে কোনো কিছু রাখবেন না। ওইখানে শুধু আপনি যদি মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে চান, যেমন আমার এখানে দেখেন এসটিডক্সের ভিতরে আমার কোনো এক্সট্রা কোনো ফোল্ডার নাই। আমার দুটো ফাইল আছে। আমার আগের ব্যাচে ক্লাস নিয়েছিলাম 1924, তাদের একটা ফোল্ডার ক্রিয়েট করছে আলাদা। আপনাদের এখন ক্লাস নিচ্ছি 1926, আপনাদের জন্য একটা ফোল্ডার আলাদা ক্রিয়েট করা হয়েছে। এখন আমি দুইটার ভিতরে, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, হ্যাঁ, আবার এখানেও ওয়ার্ডপ্রেস আলাদা। যদি এরকম আলাদা আলাদা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, তাহলে আপনার কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আলাদা আলাদা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে। তো সেক্ষেত্রে আপনার এরকম আলাদা আলাদা ফোল্ডার করে কাজ করতে হবে। আর যদি চান যে না, একটা জায়গায় একটাই ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করবেন, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন না, তাহলে আপনি এরকম ফোল্ডার করা লাগবে না। এই ফাইলগুলো সব কপি করে আপনি সরাসরি এসটি ডক্সের ভিতরে পেস্ট করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? আর এখানে কোনো এক্সট্রা কোনো ফাইল টাইল রাখা লাগবে না, ইনডেক্স ফাইল টাইল রাখবেন না, তাহলে কনফ্লিক্ট করবে, সমস্যা করবে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? না, আপাতত নাই। এবং 64 এমবি হয়ে গেছে, আমরা চাইলে এটাকে আরো বাড়াতে পারি। আমরা যদি এখানে লিখি 512, এইখানেও লিখলাম 512, সেভ দিলাম, এবং এখান থেকে আমি কি দিলাম, রিলোড দিলাম। এখন কত হয়ে গেছে, 512 মেগাবাইট। তো জিনিসটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে, যে বুঝতে পারেন নাই কোথাও এতটুকুর ভিতরে, তাহলে বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন, কোনো ধরনের কোশ্চেন বা কোনো সমস্যা, বুঝতে পারছি না বা বোঝা যাচ্ছে না, আরেকবার একটু বোঝানো লাগবে এই জিনিসটা, এরকম কোনো সমস্যা আছে কারো? তাহলে আমি সামনে আগাবো। আচ্ছা, আমি সামনে আগাচ্ছি, সমস্যা নাই। আপনার কোশ্চেন করতে থাকেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে রাখবেন, আমি অ্যান্সার দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো এখানে আরো দুইটা লাইন আছে, দেখেন একটা লাইন একটা লাইন। তো ম্যাক্স ইনপুট টাইম এটা আমাদের দরকার নেই, আমার একটা কাজ করার দরকার নেই এটাতে। তবে আমাদের এইটা লাগবে, হ্যাঁ, পিএইচপি ভ্যালু ম্যাক্স এক্সিকিউশন টাইম। আচ্ছা, ঠিক আছে। ফার্মেসিতে যাবেন তাকে স্যার, ঠিক আছে, হ্যাঁ যেতে পারেন, সমস্যা নেই। আর সুস্মিতা বণিক, হাইস্ট কত পর্যন্ত ফাইল সাইজ ক্রিয়েট করতে হবে? এই যে 512 পর্যন্ত এনাফ, এর চেয়ে বড় ফাইল আপনার নাই। সবচেয়ে বড় এই পর্যন্ত আমি গত 2-1 বছর যেটা পাইছি সেটা হচ্ছে 232 বা 37 এমবির মতো, এর বেশি বড় আমি আর পাইনি এখনো। তো 512 এমবি আপনার জন্য এনাফ, এর বেশি আপনার লাগবে বলে আমার মনে হয় না। আচ্ছা রুমানা, জ্যাম্প তো পিএইচপি জন্য ফাইল রাখবো, তাহলে কি প্রবলেম হবে না? সরি, বুঝলাম না ম্যাডাম, আপনি যদি আরেকবার কোশ্চেনটা করতেন। জ্যাম্প তো পিএইচপি জন্য ফাইল রাখবো, তাহলে কি প্রবলেম হবে না? আচ্ছা, আসলে আমি এটা বুঝতে পারিনি। এটা আপনি আমাকে যদি আরেকবার কোশ্চেনটা করেন তাহলে হয়তো বেটার হবে। ওকে। তো এবং এখানে দেখেন এই জিনিসটা ছিল পিএইচপি ভ্যালু ম্যাক্স এক্সিকিউশন টাইম। এটা হচ্ছে, যদি ধরেন আমি এখানে আসলাম এবং এই যে ধরেন এখানে আমি অ্যাপেন্স থেকে থিমসে গেলাম, এই যে অ্যাপেন্স থেকে থিমসে আমি এমনি নর্মালি দেখাচ্ছি, আপাতত কিছু না, একটা শুধু জন্য দেখাচ্ছি এটা।
ধরেন এখানে অনেক, হ্যাঁ, এবং আমি এটা ইনস্টল করতে চাচ্ছি। তো আমি এটা কি করলাম, ইনস্টল দিলাম। এটা ইনস্টল হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, কারণ এগুলি ছোটখাটো ফাইল। বড় যেই হলো, যেমন যে 200-300 মেগাবাইটের ফাইল যদি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে সমস্যাটা হয়। তারপর দেখি এখানে সমস্যা করে কিনা। ইনস্টলিং হচ্ছে। যদি আমি এখানে ক্লিক করার পরে 3 মিলি সেকেন্ড, এখানে এটা মানে হচ্ছে আমি যে যখন কোনো বাটনে ক্লিক করব, ওই বাটনটার কাজ শেষ করতে, এক্সিকিউট করতে তার 300 মানে হচ্ছে 3 মিলি সেকেন্ড। ঠিক আছে, তো 3 মিলি সেকেন্ড সময়ের ভিতরে যদি তার কাজটা সম্পূর্ণ না হয়, তাহলে পিএইচপি একটা ইরর দিবে। তবে যদিও এগুলোতে ইরর দেয় না, ছোটখাটো ফাইলগুলোতে ইরর দেয় না। বড় ফাইল যখন আমরা ইম্পোর্ট করতে যাই তখন এরকম ইরর দেয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ম্যাক্স এক্সিকিউশন টাইমটা সবসময় 3000 করে দেবো। ঠিক আছে, 3 সেকেন্ড। 3 সেকেন্ডের ভিতর যে কোনো ফাইল আপনার সার্ভারে এটা কাজ করে ফেলবে, সমস্যা করবে না আপনার। ঠিক আছে, তো 3000 আমরা করে দিলাম। দেন আর কোনো সমস্যা আছে? আপাতত এক্সটার্নাল আর তেমন কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো ধরেন এখন এই যে যে ওয়েবসাইট আছে এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো এখানে প্রথম যে সমস্যাটা আমি আপনাদের দেখাইছিলাম সেটা হচ্ছে আমাদের কোনো মেনু বার নেই। তাহলে আমরা এইখানে আগে একটা মেনু বার তৈরি করি। কিভাবে মেনু বার তৈরি করতে পারি? আমরা অনেকভাবে মেনু বার তৈরি করতে পারি। তার আগে আমরা কিছু পেজ তৈরি করে আসছি। হ্যাঁ, এই যে পেজেস, হ্যাঁ, পেজে গেলাম। আগে থেকে 2টা পেজ তৈরি করা আছে। আমরা ধরেন এগুলা, আচ্ছা এগুলো থাকুক। আমরা কি দিলাম, অ্যাডমিন, অ্যাড টাইটেল। হ্যাঁ, টাইটেল দিব আমরা। কি টাইটেল দিতে পারি আমরা? যে হোম। হ্যাঁ, হোম দিয়ে কি দিলাম, পাবলিশ। আমাদের একটা পেজ ক্রিয়েট হয়েছে। আমরা আরো দুইটা বা তিনটা পেজ ক্রিয়েট করি। হোম ক্রিয়েট করলাম এবং একটা ব্লগ পেজ ক্রিয়েট করলাম। আবার অ্যাড নিউ দিয়ে আমি আরেকটা পেজ ক্রিয়েট করি। এটার নাম হচ্ছে কন্টাক্ট, TACT, কন্টাক্ট, পাবলিশ। তো আমরা তাহলে এখন পেজগুলো দেখতে পারি। ধরেন আমি যদি এখানে রিভিউ পেজটা দেই, এই যে কন্টাক্ট পেজ চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমাদের দেখেন নেভিগেশন বার কিন্তু এখনো আসে নাই। তো কিভাবে আনবো আমরা? আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাব। এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে চলে যাব মেনুস। আমরা, হ্যাঁ, মেনুসে চলে আসলাম। এই যে এখান থেকে আমরা মেনু তৈরি করব। দেখেন মেনু স্ট্রাকচার, এটার নিচে লেখা আছে মেনু নেম। তো এটা নামে আমি ধরেন ধরেন দিলাম মেনু। আপনার যে কোনো নাম দিতে পারেন, প্রাইমারি মেনু, ফুটার মেনু, হেডার মেনু, যে কোনো মেনু দিতে পারেন। আমি কি দিলাম, ক্রিয়েট মেনু। দেখেন আমরা যে কটা পেজ তৈরি করছিলাম সবগুলো পেজ এখানে চলে আসছে। তো আমি সিলেক্ট অল দিলাম, দিয়ে এখানে কি দিলাম, অ্যাড টু মেনু। দেখেন এই যে এগুলো সব এখানে চলে আসছে। তো হোম দুইবার আসে, হোম হচ্ছে একটা কাস্টম আসছে, এটা আমি কি করলাম, রিমুভ করে দিলাম, এটা দরকার নেই। আমি চাচ্ছি এই যে আমি যে হোম পেজটা ক্রিয়েট করছি এইটা এখানে আছে। দেখেন এই যে পাশে কিন্তু লেখা আছে পেজ, দ্যাট মিন্স এটা একটা পেজ, ব্লগ একটা পেজ, কন্টেন্ট পেজ, স্যাম্পল এটা একটা পেজ। তো এগুলো আমি ঠিক করার পরে এভাবে আপনি চাইলে যে উপর নিচে করে ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে দেখেন মেনু সেটিং, ডিসপ্লে লোকেশন, টপ মেনু দিয়ে সেভ মেনু দিবেন। দিলে আপনি যদি এখন আপনার ওয়েবসাইটে এসে রিলোড দেন, যা দেখেন এই যে হোম, ব্লগ, কন্টাক্ট, স্যাম্পল পেজ, ঠিক আছে, দেখা যায়। এবং এখানে স্যাম্পল লিখে রাখছিল ওয়ার্ডপ্রেস ওনারাই। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এই যে এখানে দেখেন আমাদের সবসময় নিয়মটা কি থাকে, আমরা যখন টাইটেলে বা লোগোতে ক্লিক করবো তখন আমাকে হোম পেজে নিয়ে আসবে, কিন্তু আমাকে কি হোম পেজে আনতেছে না, পোস্ট নামে একটা পেজে নিয়ে আসতেছে, ঠিক না? কিন্তু আমাদের দরকার আসার কথা ছিল কোথায়, হোমে। তাহলে এটা কিভাবে ঠিক করতে পারি আমরা? এটা ঠিক করব তার আগে একটা আরেকটা কাজ দেখেছি, আমাদের ড্রপ ডাউন কিভাবে ক্রিয়েট করতে পারি ওয়ার্ডপ্রেসে। ধরেন এই যে স্যাম্পল পেজটা, এটা ব্লগের ড্রপ ডাউন হবে। তাই আমি কি করলাম, ব্লগের নিচে এনে যে রাইট সাইডে এনে ছেড়ে দিলাম। তাই নিচে কি লেখা চলে আসে, সাব আইটেম, কি দিলাম, সেভ মেনু। ঠিক আছে, দিয়ে আমি যদি এখন এখানে রিলোড দিই, তা দেখেন যে ব্লগের নিচে চলে আসছে স্যাম্পল। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা গেল আমাদের মেনু নিয়ে কাজ। এবার হচ্ছে যে আমরা এখানে ক্লিক করলে আমাকে হোমে নিয়ে আসবে, হোমে ক্লিক করলে তো হোমে আনবেই। এটা কিভাবে করবো আমরা? এইখানে সেটিং, এই যে সেটিং থেকে আমরা চলে যাব রিডিং এ। সেটিং থেকে চলে যাবো কোথায়, রিডিং এ। দেখেন কি লেখা আছে, ইউর হোম পেজ ডিসপ্লে ইউর লেটেস্ট পোস্ট। হোম পেজ কোনটাকে দেখাবে, যেটা আপনি পোস্ট করবেন। যদি কোনো কিছু পোস্ট করেন ওইটা আপনার হোম পেজ হয়ে যাবে। কারণ আমরা তো ওরকম কোনো কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের হোম পেজটা ফিক্সড একটা হোম পেজ থাকবে।
সেক্ষেত্রে আমরা 2 নম্বর অপশনটা সিলেক্ট করব, স্ট্যাটিক পেজ। এখন আমাকে হোম পেজ সিলেক্ট করতে বলতেছে। সিলেক্ট থেকে আমরা হোমটাকে সিলেক্ট করে দিলাম, দেখিয়ে দিলাম সেভ চেঞ্জেস। এখন যদি আমি রিলোড দিই, দেখেন আমি যদি এখন ব্লগে ক্লিক করি, এই যে আমাকে কোথায় নিয়ে আসছে, এখন হোমই, আমি অন্য কোনো জায়গায় নাই। তাহলে আমাদের মোটামুটি অপশনটা তৈরি হয়ে গেছে। তো এতটুকু হয়তো আপনারা বুঝতে পারছেন। আহ, আচ্ছা, জ্যাম তো পিএইচপি ফাইলও ক্রিয়েট করে থাকবে, তাহলে পিএইচপি ওয়ার্ডপ্রেস দুইটা একসাথে প্রবলেম হবে কি? না না, দুইটা একসাথে প্রবলেম, আপনার ফোল্ডার করে নিতে হবে। জ্যাম্পে যখন আপনি শুধু পিএইচপি কাজ করবেন, তখন আপনি ওই জ্যাম্পের ভিতরে একটা ফোল্ডার করে দেন কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার ইমন খানের ভিডিও ইন্টারাপ্টেড হয়ে গেছে, কিন্তু আমার এখানে তো ভিডিও ইন্টারাপ্ট হয় নাই, তো আমি সেটা বুঝতে পারতেছি না, হয়তো বা নেটের সমস্যা হচ্ছে। হামিম ইমরানেরটা ঠিক আছে, বাকি সবারটা ইন্টারাপ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বিরতি দিলাম, 10 মিনিট একটু বিরতি দিলাম। আসেন আপনারা নেটে, সবাই ঠিক হোক, দেন আমি শুরু করবো, এবং সবাইটা ঠিক হলে আমাকে একটু নক দেন, এখানে কমেন্ট করেন, তারপর আমি বাকিটা আলোচনা করবো। আচ্ছা, আবার কি দেখালে ভালো হয় একটু বলেন, আমি ওইটা দেখাবো, সমস্যা নেই। মার্জান আক্তার রুমা আপা, কোনটা দেখালে ভালো হয় আমাকে একটু কষ্ট করে জানান, তাহলে আমি এটা দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, পেজ ক্রিয়েটটা হচ্ছে যে এখানে পেজেস দেখা যায়, এখানে গেলাম, মানে এখানে একটা অ্যাবাউট অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করি, তাহলে আমি অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ দিয়ে এখানে লিখলাম, ঠিক আছে, দিয়ে কি দিলাম, পাবলিশ। তাহলে এই যে আমাদের অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখেন অ্যাবাউট আসটা চলে আসে, কিন্তু আমাদের এখানে রিলোড দেই, তাহলে দেখেন এখানে কিন্তু আসেনি, কারণ এখানে আবার অ্যাড করতে হবে। কেউ অ্যাড করব, সেটিং এ চলে যাব, এখান থেকে সরি সেটিং না, তো অ্যাপিয়ারেন্সে চলে যাব, এখান থেকে চলে যাব মেনুতে। আচ্ছা, ইমন খানের হচ্ছে মেনু ক্রিয়েট এর পরে যে কাজটা করেছিলেন, ঠিক আছে, মেনু ক্রিয়েটের পরে তো অনেকগুলো কাজ করছিলাম স্যার, কোনটার কথা বলছেন আপনি? আচ্ছা, এখানে দেখেন এই যে অ্যাবাউট আস মোস্ট রিসেন্ট বা ভিউ অল দিলে এই যে অ্যাবাউট আস দেখা যায়, আমি এটাকে ক্লিক করলাম, অ্যাড টু মেনু দিলাম, ঠিক আছে, এই যে অ্যাড টু মেনু চলে আসছে অ্যাবাউট আস। আমি এটাকে ড্রাগ করে হোমের পাশে বসিয়ে দিলাম এবং সেভ মেনু দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই, তাহলে দেখেন যে অ্যাবাউট আস চলে আসছে, হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট। হুম, মেনু ক্রিয়েট পরে আমরা তো তেমন কোনো কিছু করিনি, মেনু ক্রিয়েটের পরে আমরা শুধু এই যে সাব মেনুটা ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে যে যদি আমরা কোনো আইটেমকে ধরি, যে কোনো আইটেমকে ধরেন আমি এটাকে ধরে যদি এখন এইভাবে দিই, তাহলে ব্লগের ভিতর সাব মেনু হচ্ছে ব্লগের ড্রপডাউন হচ্ছে স্যাম্পল পেজের ড্রপডাউন হচ্ছে ক্রিয়েট মেনু, এবং কি দিলাম সেভ মেনু। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এই যে ডিসপ্লে লোকেশন যাতে সবসময় টপ মেনু থাকে। এখন আচ্ছা দেখেন ব্লগ, স্যাম্পল পেজের ভিতর কন্টাক্ট, ঠিক আছে, এভাবে আমরা চাইলে ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারি। তো আমি আবার আগের মতো করে দিই। তো মোটামুটি এতটুকু হয়তো সবাই বুঝতে পারছেন, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন হয়তো বা নাই। এরপরে তো ইন্টারনাল যে কাজগুলো দরকার ছিল এগুলো আমাদের হয়ে গেছে, ঠিক আছে, এবং থিম, কিছু প্রত্যেকটা থিমের কিছু অপশন থাকে, হ্যাঁ, যেগুলো দ্বারা আমরা আর একটু এক্সট্রা কাস্টমাইজ করতে পারি। যেমন এই থিমের একটা অপশন আছে কাস্টম, প্রত্যেকটা থিমে থাকবে কাস্টমাইজ অপশন, এখানে গেলাম আমরা,
যদি এখানে যাই তাহলে আমরা অনেকগুলো জিনিস চেঞ্জ করতে হয়, যে আমরা ব্যানারটা চেঞ্জ করতে পারবো, আমরা টাইটেল চেঞ্জ করতে পারবো, এই যে নিচে সাবটাইটেল আছে এটা চেঞ্জ করতে পারবো, মেনু এডিট করতে পারবো, তারপরে যে ফুটার এডিট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এইখানে ক্লিক করি তা দেখেন আমাকে হেডার মিডিয়াতে নিয়ে আসে। তো আমি আরেকবার ব্যাকে যাই, এখানে ক্লিক করলেও আসবে। আপনি এখানে আসার পর যে হেডার মিডিয়া, এখান থেকে আপনি চাইলে করতে পারবেন, কি করতে পারবেন, আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন, আপনি চাইলে অন্য ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি আপনার পিসিতে কোনো ভিডিও থাকে MP4 ফরম্যাটে সেই ভিডিওটা এখানে আপলোড করতে পারবেন। যদি না থাকে তাহলে ইউটিউবের মাধ্যমে আনতে পারবেন। ধরেন আমরা ইউটিউবের মাধ্যমে নিয়ে আসি, হ্যাঁ, যেন একটা স্যামসাং এর ওয়েবসাইট যদি তৈরি করি আমরা, ভিডিওতে গেলাম, কি লিখলাম, S20 অফিসিয়াল, এটা অফিসিয়াল টিভিসি আর কি। তো এই যে ভিডিওটা চলে আসছে, আমরা কি করলাম, এই লিঙ্কটা শুধু কপি করলাম, হ্যাঁ, উপরে যে কোনো ভিডিওর লিঙ্ক শুধু যদি কপি করি এবং এইখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে ওই ভিডিওটা অটোমেটিক এখানে চলে আসবে। দেখেন চলে, সিম্পল না, সহজ কাজে। কিন্তু এর আগে আমাদের যখন HTML সিরিজ করছি তখন আমাদের অনেক কিছু করা লাগছে না। তো এতটুকু হয়তো আপনারা বুঝতে পারছেন। যদি আমরা চাই টাইটেলটা চেঞ্জ করতে সেটাও পারবো। ধরুন আমি এখানে ক্লিক করলাম, এই যে ব্লগ এর জায়গায় আমরা কি লিখতে পারি, স্যামসাং, বুঝছেন। আমরা এখানে জাস্ট অ্যানাদার, যদি এটা কেটে দিলে এটা চলে যাবে। আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান, স্যামসাং এর স্লোগান কি, আহ, জানি যে এটা হচ্ছে তাদের স্লোগান, ধরেন আপাতত আমি জানি না কি স্লোগান তাদের। এইটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, তা দেখেন যে এটা চলে আসছে। ওকে, তো এটা গেল আমাদের ব্যানারের কাজ, দিতে দেখেন এখানে একটা অপশন আছে লোগো। হুম, যদি লোগোতে ক্লিক করি, আমি আচ্ছা একটা স্যামসাং এর লোগো নিয়ে আসি, স্যাম স্যামসাং লোগো পিএনজি, পিএনজি ইমেজ কিনা, এটা কি করলাম, সেভ ইমেজ দিলাম, ডেস্কটপে সেভ করলাম। এখন যদি আমি এখানে লোগোতে ক্লিক করি, দেন আমাকে কিন্তু সাজেস্ট করতেছে ইমেজের ডাইমেনশনটা কত হলে ভালো হয় এই সাইটের জন্য। আমি সিলেক্ট ফাইল দিলাম, স্যামসাং, ওপেন, যদি পিএনজি হয় তাহলে ভালো, না হলে সমস্যা, দেখতে ভালো দেখা যাবে না। চলে আসছে, আমরা সিলেক্ট দিলাম এটাকে, আমাকে ক্রপ করতে বলতেছে, আমি ক্রপ করলাম। স্যামসাং চলে আসছে। তো কিন্তু আমি চাচ্ছি যে তাহলে এই টাইটেল গুলো থাকবে না, তাহলে যে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন, এই টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিব। যখনই উঠিয়ে দিলাম তখন দেখেন আর এটা নাই, ঠিক আছে। তাহলে এই যে চাইলে আমরা স্যামসাং এর লোগো লাগাইতে পারি, আপনাদের মন মতো আপনারা একটা লাগাই নেবেন, সমস্যা নেই। যদি আমরা এগুলো লাগাইতে চাই তাহলে এটা কেমন, এটা হয়তো পিএনজি, সেভ ইমেজ অ্যাজ, সেভ। তাহলে ওইটা আগেরটা কিভাবে চেঞ্জ করব, শুধু এখানে আবার যাবো রিমুভ করে দেব, বা চেঞ্জ দিতে পারি, আপলোড, সিলেক্ট ফাইল, স্যামসাং, ওপেন, সিলেক্ট। এটা অনেক বড় আসছে, স্যামসাং। আমি যদি এখন এটা ইয়া করি, তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, এই একটা অপশন গেল। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন ইউটিউবে গেলে এই যে ইউটিউবের আইকন দেখা যায়, গুগলে গেলে গুগল আইকন দেখা যায়। তা আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে গেলেও স্যামসাং এর আইকনটা দেখা যাবে, কি হবে,
সিলেক্ট সাইট আইকন, তাই না? আমি এটাই দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এটা এতটুকু বেশি ক্রপ করা যায় না, তাহলে এটা তো অনেক বড় ইমেজ, তাহলে এটা তো নেওয়া যাচ্ছে না। আমরা কি করলাম, কেটে দিলাম। আমরা আরেকবার সিলেক্ট করি, এইটাকে দেখি করা যায় কিনা। এইটাও তাও পুরোটা করা যাচ্ছে না। আচ্ছা, ধরেন আপাতত করলাম আর কি এতটুকু। হ্যাঁ, কিছু করার নেই। ক্রপ ইমেজ, এই যে দেখেন স্যামসাং দেখা যায় এখানে, তো বোঝা যায় না লেখাটা যদিও। এখানে শুধু একটা লোগো থাকে আর কি, একটা যে কোনো একটা অক্ষর থাকে, সিম্বল থাকে। যেমন ফেসবুকে তো আর ফেসবুক লেখা নেই, অ্যাপটা আছে যেটা বোঝা যাচ্ছে। তো আমরা ওরকম কিছু একটা করি তাহলে। আমরা এটাকে রিমুভ করে দিলাম, আরেকবার সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, শুধু অ্যাসটা দেখা যাবে। অ্যাস, ঠিক আছে, এই যে অ্যাস, এই যে এখন দেখা যাচ্ছে অ্যাস। তো আমরা কি দিলাম, পাবলিশ। প্রত্যেকটা কাজ শেষে আমাদের অবশ্যই পাবলিশ দিতে হবে, আর নয়তো কিন্তু সমস্যা করবে। আপনি যদি রিলোড দিয়ে দেন কোনো কারণে, তাহলে কিন্তু সবকিছু চলে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে উপরে আসবো, এখান থেকে ব্যাকে গেলাম। কালার্স, আপনি চাইলে এখন কালার চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আপনি যদি ডার্ক দেন, তাহলে দেখেন পুরো ওয়েবসাইটটা এখন কি কালার হয়ে গেছে, ডার্ক কালার। বুঝতে পারছেন? তারপর হচ্ছে দেখেন আপনার কালার গুলো কিন্তু অলরেডি হোয়াইট। হ্যাঁ, আপনি যদি এখন লাইট দেন তাহলে ব্ল্যাক হয়ে গেছে। কাস্টমটা হচ্ছে আপনার এই যে এই কালার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যেমন আমি এগুলো যদি নীল করে দিই, দেখেন এই যে নীল হয়ে গেছে। ওভার করি, নীল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হেডার মিডিয়াতে মাত্র কাজ করলাম আমরা। মেনুর এখান থেকে আপনাদের কোনো কিছু করা দরকার নেই, আপনার তো যে সেটিং থেকে, সরি অ্যাপ্লায়েন্স থেকে মেনু যে কাজ করতে পারেন। এবার চলে আসি উইজেটস এরিয়াতে, ঠিক আছে। উইজেটসটা হচ্ছে যে ফুটারের উইজেট গুলো, এগুলোকে বলা হয় উইজেট। ফুটারে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করবো এগুলো সব হচ্ছে উইজেট। তো এখানে আমাদের দুইটা ফুটার, দেখেন দুইটা কলাম দিয়েছে ফুটারের জন্য। এই লেফটে একটা কলাম, রাইটে একটা কলাম, দুইটা কলামের ভিতরে আমাদের সব কাজ করতে হবে। তাহলে যখন ফুটার ওয়ানে গেলাম, এখানে তিনটা অপশন আছে, আর্কাইভ, যে ক্যাটাগরি, মেটা। হ্যাঁ, থেকে এগুলো আমি রিমুভ করে দিই, এগুলো রাখবো না, আমরা অন্য কোনো কিছু রাখবো। তিন জিনিস আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। ধরেন আমি এখানে কি দিলাম, আচ্ছা রিমুভ এক ক্যাটাগরি, আমি এখানে লিখলাম টেক্সট, এখানে লিখলাম অ্যাবাউট, এবং আমি স্যামসাং এর ওয়েবসাইটে চলে যাই। স্যামসাং উইকিপিডিয়াতে চলে যাই, এখান থেকে আমি স্যামসাং সম্পর্কে কিছু লেখা নিয়ে আসি। এখান থেকে আমি এই তিনটা প্যারা কপি করে এই যে নিচে এখানে পেস্ট করে, লিঙ্ক সব কপি হয়ে চলে আসে, বুঝছেন? তাহলে আমি চাচ্ছি এই লিঙ্কিং লাগবে না, তাহলে এই যে লিঙ্কে ক্লিক করে এই যে এই বাটনতে ক্লিক করবেন, লিঙ্কটা সরি এই যে এখানে দেন, তারপরে এই যে এখানে দিছে রিমুভ লিঙ্ক, হ্যাঁ ক্লিক করেন, চলে গেছে। যদি চান যে রিমুভ লিঙ্ক রাখবেন না, তাহলে উঠাই দিবেন, তাহলে এই কাজটা করবেন। আর আপনার তো রাখলেন, পাবলিশ। ফুটার আপনার চলে আসছে, এটা লেফটে আসছে, রাইটে তো খালি, রাইটে তো কিছু রাখা দরকার। ব্যাকে আসলাম, ফুটার টুতে আসলাম, এক উইকেট। তো এটা হচ্ছে আপনার থিমের উপর নির্ভর করে। এই থিমে মাত্র দুইটা কলাম দিচ্ছে, অন্য থিমে তিনটা কলাম থাকতে পারে, চারটা কলাম থাকতে পারে, আপনার ছোট বড় করার অপশন থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা কি রাখতে পারি, এখানে ধরেন আমরা একটা সার্চ অপশন রাখি, এই যে সার্চ চলে আসছে। তারপর ধরেন এটার নিচে আমরা আরো কিছু রাখবো, ফুটার টুতে এই যে অ্যাড উইকেট কি রাখতে পারেন, রিসেন্ট পোস্ট। রিসেন্ট যদি কোনো পোস্ট হয়ে থাকে তাহলে এটা এখানে দেখা যাবে, যেমন একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা হয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে। আরো যদি পোস্ট করি তাহলে ওইগুলো দেখা যাবে, এবং কয়টা দেখা যাবে এভাবে আমরা পাঁচটা রাখতে পারি। ধরুন আমি চাচ্ছি যে না তিনটা দেখাবে, তাহলে তিনটা দেখাবে, ঠিক আছে। এখন তো আছেই একটা, তাহলে ডিসপ্লে পোস্ট ডেট, এটা যদি ক্লিক করেন, এই যে পোস্টটা কত তারিখে হয়েছে এটাও দেখা যাচ্ছে। কি দিলাম, পাবলিশ। তো আমাদের হেডার ফুটার কাজ করা মোটামুটি শেষ। এবার বডি নিয়ে আমরা কাজ করবো। ব্যাকে আসলাম, এইবার এই যে এখানে দেখেন থিম অপশন, এই যে হোম পেজ সেটিং, এটাও আমরা সেটিং থেকে করছিলাম, মানে সেটিং থেকে এটা করছিলাম আমরা, সেটিং থেকে রিডিং থেকে যে করছিলাম। থিম অপশন, এটা হচ্ছে বডির কাজটা আমরা করতে পারি। এখানে যখন থিম অপশন চলে যাই, দেখেন এখানে আমাদের এক দুই তিন চারটা কলাম অ্যাড করার জন্য আমাকে একটা জায়গা, চারটা রো, চারটা পেজ আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। যেমন ধরেন আমি চাচ্ছি এইখানে আমার কি দেখাবে, ব্লগ পেজটা এখানে শো করবো, ঠিক আছে, করলো। তারপর হচ্ছে এইখানে কন্ট্যাক্ট পেজটা শো করবে। আসলে আমি এখানে কন্ট্যাক্ট না,
এখানে স্যাম্পল পেজটা শো করবে, ঠিক আছে। আর এখানে শো করবে হচ্ছে অ্যাবাউট আস, তারপর এইখানে শো করবে ব্লগ, শেষেটা শো করবে হচ্ছে কন্টাক্ট, ঠিক আছে। দ্যাট মিনস আমরা এই কটা পেজে যা লিখবো ওইগুলো এখানে অটোমেটিক চলে আসবে, যেমন স্যাম্পল পেজে আগে থেকে কিছু লেখা ছিল এগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, দিয়ে কি দিলাম, আপাতত পাবলিশ দিলাম না, একটু কাজ আছে। এখানে দেখেন আমাদের টাইটেলটা এক পাশে, লেখাটা আরেক পাশে, ঠিক না। আমি যদি এখানে লিখি ওয়ান কলাম, তা দেখেন টাইটেল এবং ইয়া একটা কলামের আন্ডারই চলে আসছে, দেখে দিলাম পাবলিশ। তো ধরেন হোমে আমরা কি রাখতে পারি, হোমে ধরেন আমরা একটা ইমেজ রাখলাম, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেজে চলে আসি, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? সো ওয়ার্ডপ্রেস দেখে মনে হচ্ছে অনেক জোস। হ্যাঁ, অবশ্যই ওয়ার্ডপ্রেস অনেক জোস, তবে ওয়ার্ডপ্রেস জোস তখন হবে যখন আপনি পিএইচপি পারবেন, ডেভেলপমেন্ট পারবেন, তখন আরো সহজ মনে হবে, আরো ভালো মনে হবে। তো এখানে তো আপনি আপনার মন মতো একটা পর্যায়ে যাবেন, তখন আপনি খুব ভালো কাস্টমাইজ হয়ে যাবেন, তখন আপনি অনেক কিছু জায়গায় বাধা বিপত্তি আপনার হবে। ঠিক আছে, তো আপনি যদি ডেভেলপার হন তাহলে আপনার কোনো জায়গায় তেমন একটা বাধা বিপত্তি থাকবে না। ঠিক আছে, কারণ ডিজাইনারদের তো অনেক জায়গায় বাধা বিপত্তি থাকে, আপনি তো পিএইচপি পারবেন না, তখন আপনি ভিতর থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, তখন আপনি খুব বড় একটা সমস্যা করবেন। আচ্ছা, তো এটা গেল। তো হোম পেজে আমি কিছু কিছু অ্যাড করতে, তাহলে আমাদের এই যে এটা এডিট দিলাম, আমি চাচ্ছি যে আমি একটা ইমেজ রাখবো। কি ধরনের ইমেজ? স্যামসাং এর ধরনের যে ইমেজটা আমি রাখবো, কি দিলাম, সেভ ইমেজেস, সেভ। এখানে কিভাবে আনবো, এই যে দেখেন ইমেজ, অ্যাড ইমেজ, আপলোড, চলে আসছে, দিয়ে দিলাম আপলোড। এই যে চলে আসছে, ঠিক আছে, হোমে এটা আছে। ঠিক আছে, আপনি চাইলে হোমে এরকম না, ফিচার ইমেজ রাখবেন, ফিচার ইমেজ পুরোটা জুড়ে না, হ্যাঁ। তাহলে এইটাকে আমি কি করলাম, ক্লিক করে রিমুভ ব্লক দিয়ে দিলাম, ওই ব্লকটাই চলে গেছে। এইখানে আমি যদি টাইটেলে ক্লিক করি তাহলে একটা অপশন আছে ফিচার ইমেজ, হ্যাঁ, সেট দিলাম এবং এইটাকে আমি ফিচার ইমেজ হিসেবে দিলাম, দিয়ে কি দিলাম, আপডেট। এখন এখন পুরোটা জুড়ে আছে, হ্যাঁ। এই যেটা হচ্ছে আমার ভিডিও, এটা হচ্ছে আমার ফিচার ইমেজ, নিশ্চয় বুঝতে পারতেছি। ঠিক আছে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে, হ্যাঁ। তো সমস্যা হচ্ছে এখানে আমরা তেমন কোনো কিছু অ্যাড করতে পারবো, কোনো লেখাটাকে অ্যাড করতে পারবো না। যদি লেখা অ্যাড করতে হয়, তাহলে ফটোশপের মাধ্যমে অ্যাড করতে হবে, এইভাবে করতে হলে আপাতত আর কি। তো ওইগুলো আমরা কিভাবে করা যায় ওইগুলো দেখবো। এটা হচ্ছে হোমের ফিচার ইমেজ, ঠিক আছে। আচ্ছা, আহ, তো এটা আপনি করতে পারেন আপনার মন মতো, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই টাইটেল গুলো দেখা যায়, ঠিক আছে, টাইটেল গুলো থেকে যায়, যত যেই করে টাইটেল গুলো আপাতত থেকে যাবে, আমরা যখন পর্যন্ত থিম চেঞ্জ না করবো, ঠিক আছে। কারণ এই থিমে আমি দেখতেছি না তেমন কোনো অপশন আছে। আমি চাইলে এখানে ক্লাস অ্যাড করতে পারি না, ধরেন আমি এখানে একটা ক্লাস অ্যাড করলাম, কি, ক্লাস অ্যাড হয়, না ক্লাস অ্যাড হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, শুধু আমি এইভাবে লিখলাম, হোমটা লিখলাম, শুধু হোমটা লিখে কি দিলাম, আপডেট। তাহলে এখানে আমাদের একটা ক্লাস অ্যাড হচ্ছে, এটার নাম হচ্ছে কি, হোম। তো আমরা এইভাবে কাজ করতে পারি, ধরেন আমি এটাকে কপি করলাম, হোম নামে আমাদের ক্লাস আছে, আর এখানে যদি আমরা এখন ইন্সপেক্ট করি তাহলে একটা ক্লাস পাবো, হ্যাঁ, এন্ট্রি টাইটেল, এটাকে আমি কপি করলাম। তো এখানে এই যে কাস্টমাইজ অপশনটা আছে না, এখানে আমাদের ক্লাস অ্যাড করার অপশন আছে, মানে ক্লাস ধরে কাস্টমাইজ করার অপশন আছে, এই যে এডিশনাল সিএসএস, ক্লিক করেন এখানে, বন্ধ করে দেন, এই যে এখানে আপনি কাজ করতে পারেন। তো আমাদের ক্লাসটার নাম কি ছিল, আমরা একটা ক্লাস অ্যাড করছিলাম, এন্ট্রি টাইটেলের আগে কি ছিল, আমাদের একটা ক্লাস ছিল হোম। যদি দেখি হয় এইভাবে যদি কাজ করতে হয়, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কি করে দিলাম, ডিসপ্লে, ডিসপ্লে নাম, হ্যাঁ। এবং অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ ওদের গুলো বেশি কাজ করে, আমাদের গুলো বেশি একটা কাজ করতে চায় না। দেখি কি করে, দেখেন এই যে নাই, হোমে এন্ট্রি টাইটেলটা নাই, সব চলে গেছে। আমরা হোম না লিখলেও কাজ করতো, বা ধরেন
যদি হোমটা কেটে দিই, কারণ আমার চাচ্ছিলাম যে আমি স্পেসিফিক ভাবে একটাই চেঞ্জ করব, বাট সবগুলো চলে গেছে। এন্টিটি টাইটেল দেখেন একটাও নাই, সবগুলো চলে গেছে। আপনি চাচ্ছেন যে এন্টিটি টাইটেল রাখবেন, ঠিক আছে, কিন্তু কালারটা চেঞ্জ করে দিবেন। চলে আসছে? কি দিলেন? কালার। কালারটা কি করে দিলেন? যে ব্লু। এবং অবশ্যই কি দিতে হবে? ঠিক আছে, আপনি চাচ্ছেন ফন্ট সাইজ গুলো বড় করে দিবেন। ফন্ট সাইজ, ফন্ট সাইজ করে দিলেন কত? 30 পিক্সেল। অবশ্যই আবার কি দিতে হবে এখানে? ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আপনি কি দিলেন? প্যাডিং দেখেন, নিচে হয়তো প্যাডিং আছে, এই জন্য দিলাম এতে। তারপর কি দিলাম? মার্জিন 0, আবার ইম্পর্টেন্ট লিখে দিলাম, পাবলিশ। নাই, তারপর কিছু নাই। আচ্ছা, তো এগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন, এতটুকু হয়তো পারবেন আপনারা। এইটাই গেল, ঠিক আছে। তো অ্যাবাউট আস যদি আমি কিছু লিখি, তাহলে এটা এখানে চলে আসবে। এখন অ্যাবাউট আস কি আমি লিখিনি আমরা কোনো কিছু, লিখলে এখানেও থাকবে, আবার হোমেও দেখা যাবে, ঠিক আছে। আবার স্যাম্পল পেজও দেখা যাবে। আপনি চাচ্ছেন যে না কোনো কিছু অ্যাড করবেন না, তাহলে আপনি এটা করতে পারেন। ব্যাকে চলে যান, এই যে থিম অপশনে চলে যান, এখান থেকে সিলেক্ট করে দেন, তাহলে এখানে আর অ্যাবাউটের কোনো কিছু দেখাবে না। তারপর আপনি স্যাম্পল পেজে শো করতে চাচ্ছেন না, তাহলে এটা এরকম করে দেন, ঠিক আছে, তাহলে আর দেখাবে না। ঠিক আছে, শুধু কন্ট্যাক্ট আপনি চাইলে রাখতে পারেন, কন্ট্যাক্টও রাখবেন আপনি, তাহলে দেখাবেন না। সিলেক্ট দিয়ে পাবলিশ। তাহলে এই যে হোমটা দেখাচ্ছে আর ব্লগটা দেখাচ্ছে, কারণ আমরা এই দুটোই রাখছি। হোম তো ডিফল্ট ভাবে থাকবেই, আর ব্লগ। আচ্ছা, এটা গেল। তো আমি ধরেন এবার হচ্ছে আমরা কিছু ব্লগিং করবো, হ্যাঁ, কিছু ব্লগ পোস্ট করবো যেগুলো আমাদের পেজে শো করবে। কিভাবে করবে? আমরা এই যে পোস্ট দেখা যায়, পোস্টে যাব, একটা হ্যালো অল পোস্ট আগে থেকে করা আছে। আমরা কি দিলাম? অ্যাড নিউ। এখানে একটা পোস্ট অ্যাড করবো, হ্যাঁ। এখানে স্যামসাং সম্পর্কে একটা কিছু নিয়ে আসে। অ্যান্ড্রয়েড অথরিটি, এখানে অ্যান্ড্রয়েড সম্পর্কে অনেক পোস্ট করা হয়। এখানে গেলাম, আচ্ছা ধরেন এটাই নিয়ে আসি আমরা, হ্যাঁ। এটা মানে স্যামসাং এর যা সম্ভব। এই পোস্টটা আমাদের ওয়েবসাইটে করবো। কিভাবে করবো? মানে আমি শুধু লেখাগুলো আমি কপি করতে, তো লিখে লিখে করবেন, আমরা কিন্তু কপিরাইটে পড়ে যাবেন। এখন এটা হচ্ছে টাইটেল, টাইটেলটা এখানে দিয়ে দিলাম। স্পিডটা বেশি হয়ে যাচ্ছে, একটু স্লো করে করলে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে। দেন আমি এটা এখানে দিলাম, এবং এখানে আমি পোস্টগুলো এখানে করব। আমি এখান থেকে সবকিছু কপি করলাম, হ্যাঁ, কারণ এই পর্যন্ত আমি কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম, পাবলিশ। আমি একটা একটা করে দেখাচ্ছি, এখানে আরো কিছু ভাগ আছে। তো আমি এটা পাবলিশ করলাম, আমরা চাইলে এখন পোস্টটা দেখতে পারি। আমাদের পোস্ট মার্চ 30 তারিখে পোস্ট করছে, কার দ্বারা? অ্যাডমিন দ্বারা। হোয়াই ক্যামেরা সেন্সর সাইজ সো ম্যাট ইম্পর্টেন্ট, এবং এই যে হচ্ছে আমাদের যেই জিনিসগুলো পোস্ট করছিলাম, মানে কপি পেস্ট করছিলাম, এগুলো এখানে চলে আসছে। আচ্ছা, কিন্তু এখানে কোনো ফিচার ইমেজ নেই। যেমন দেখেন, অ্যান্ড্রয়েড অর্থনীতি যদি যাই, এই যে এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, আমাদেরটা কি কোনো ইমেজ আছে? নাই। তাহলে ইমেজ অ্যাড করতে হবে। কিভাবে করব? হোয়াই ক্যামেরা সো ইম্পর্টেন্ট, এখানে ক্লিক করব। আচ্ছা, আপাতত এটা আসে, এটা কেটে দিই। এইখানে দেখেন, যখন এখানে ক্লিক করতেছি, দেখেন ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, হ্যাঁ, এটাতে সিলেক্ট করব। অ্যাড নিয়ে দিলাম, সিলেক্ট। ডেস্কটপে কোনো ইমেজ নাই, কারণ আমরা এটা দিলাম, হ্যাঁ, স্যামসাং। এটা আসুক। আচ্ছা, এবং দেখেন আপনি যদি ইমেজ অ্যাড করেন, এই যে ইমেজের কিন্তু ইয়া দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি অল্টো ট্যাগ দিতে পারেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সেট ফিচার ইমেজ, ঠিক আছে। এটা এখন স্যামসাং এই ইমেজটা ফিচার ইমেজ হিসেবে দেখা যাবে। তারপর এখানে দেখেন একটা ক্যাটাগরি অপশন চলে আসে। দেখেন আমি যদি অ্যান্ড্রয়েড অথরিটিতে আসি, এখানে দেখি ক্যাটাগরি দেখা যায় কিনা। বিশাল বড় পোস্ট করছে।
এখানে নিউজ পেপার ওয়েবসাইট দেখি তাহলে আরো ভালো হবে। প্রথম আলো, হ্যাঁ এটাতে দেই। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেমনে দিব? আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ না, ওটা আমরা ফিচার ইমেজ দিছিলাম এবং ওটা অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে যাবে। আমরা যখন হোম কোনো পেজে ফিচার ইমেজ দেই ওইটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসে। যেমন ধরেন পেজে যাই আমরা, ধরেন অ্যাবাউট আছে, এখানে এডিট দিলাম এবং এখানে আমরা একটা ফিচার ইমেজ দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে যে অ্যাবাউট আছে এখানে ক্লিক করেন, এই যে ফিচার ইমেজ, হ্যাঁ দিয়ে এটা সিলেক্ট করলেন, সেট ফিচার ইমেজ দেখিয়ে দিলেন, আপডেট। এখন যদি আপনি অ্যাবাউট পেজটা দেখেন, আমি অ্যাবাউট আছে গেলাম, এই যে আসছে। আচ্ছা ও পুরোটা আসে নাই না, ওইটা মানে শুধু হোমেই আসে। তাহলে এই ইয়াটার সব অপশনটা এরকম, হোমে আসবে শুধু, আর ইয়াতে আসে না যা সম্ভব। না শুধু হোমেই আসে, ঠিক আছে। হোম পেজে যদি আপনি দেন এটা, তাহলে হোম পেজে আসবে, আর অন্য কোনো জায়গায় এভাবে আসবে না আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল, আমি এটা কেটে দিই। তো আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম, ব্লগ নিয়ে, তো এটারও দরকার নেই, ব্লগে চলে আসি। তো আমাদের ফিচার ইমেজ সিলেক্ট করলাম, আমরা এখন একটা প্রথম আলো ওয়েবসাইট দেখতে নিয়েছিলাম, প্রথম আলো। এখানে আরেকবার যাই, আমরা সেট করতে পারবো আমরা যখন নেক্সট ক্লাসগুলো দেখবো, যে এলিমেন্টর দিয়ে বা কোনো একটা পেজ বিল্ডার দিয়ে কাজ করবো তখন পারবো। এছাড়া নরমালি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার কোনো অপশন নাই। আচ্ছা প্রথম আলোতে গেলাম, ধরেন কোনো একটা নিউজ ওপেন করি, আমরা এই নিউজটা আমি ওপেন করি, নিচে চলে আসি, এখানে দেখেন এই যে বিষয়, এই যে সরকার, করোনা ভাইরাস, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। তো এই ক্যাটাগরি গুলো নিয়ে আমরা কাজ করব। আমরা এরকম কিছু ক্যাটাগরি আমাদের এখানে তৈরি করবো। ধরেন আমি আনক্যাটাগরি থেকে উঠে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, এটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড, হ্যাঁ অ্যাড নিউ ক্যাটাগরি। অ্যান্ড্রয়েডের ভিতরে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে না? স্যামসাং নিয়ে কথা বলতে থাকতে পারি আমি, স্যামসাং, তারপর আইফোন, সরি কি বলে ওয়ান প্লাস নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে। ধরেন অ্যান্ড্রয়েডের ভিতরে একটা অপশন থাকবে, বা অ্যান্ড্রয়েড না এটার নাম ফোন থাকতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু থাকতে পারে। আপাতত দিলাম একটা, দিয়ে এখন আমি এখানে লিখলাম যে, আচ্ছা একটু, এখানে আমি লিখলাম স্যামসাং, দিয়ে এখানে দেখেন কি লেখা আছে, প্যারেন্ট ক্যাটাগরি। এই স্যামসাংটা অ্যান্ড্রয়েডের আন্ডারে থাকবে। আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরি অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম, অ্যাড ক্যাটাগরি। দিই দেখি কি হয়, ওয়েবসাইট একটু রিলোড দেওয়া লাগবে হয়তো বা। আচ্ছা এই যে স্যামসাং চলে আসছে, হ্যাঁ। আচ্ছা এবং আমি এইখানেও ক্লিক করলাম, দ্যাট মিনস আমার এই নিউজটা অ্যান্ড্রয়েড নামের ক্যাটাগরিতেও পাওয়া যাবে, স্যামসাং নামের ক্যাটাগরিতেও পাওয়া যাবে। দিয়ে কি দিলাম, আপডেট। এখন যদি আমি এইখানে রিলোড দিই, তাহলে দেখেন এই যে স্যামসাং চলে আসে। আচ্ছা এটা হচ্ছে ইয়াটার একটা সমস্যা করতেছে, মানে কি বলে এটাকে, ওয়েবসাইটটাতে একটা সমস্যা করতেছে। কোনো পেজে এরকম বড় বায়ু অটোমেটিক নিয়ে আসতেছে, কোনো পেজে আনতেছে না, ঠিক আছে। তাহলে এটা ওই মানে ওয়েবসাইটটারই সমস্যা, থিমটারই সমস্যা, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা না। কারণ নর্মালি ছোট হয়ে আসার কথা, এত বড় হয়ে আসার কথা না, ঠিক আছে। কারণ যদি বড় ইমেজ দিই তাহলে হয়তো বড় হয়ে আসবে, ছোট ইমেজ দিলে ছোট হয়ে আসবে, কিন্তু এত বড় আসার কথা না। আচ্ছা তো ধরেন আমি চাচ্ছি এই যে পোস্ট গুলো করলাম এগুলোর মাঝে একটা ইমেজ অ্যাড করবো, কিভাবে করতে পারি আমরা, যদি ধরেন এই ইনলাইন ইমেজ দেখা যায়, এই লেখাটা বা এই লেখাটা অ্যাড করবো, ঠিক আছে। এই যে চলে আসেন, আমি এটাকে ইন্টার দিয়ে নিচে নামাই দিই, বুঝছেন, দিলাম আপডেট। আপনি কার্সরটা যেখানে রাখবেন, অবশ্যই ইমেজটা বড় ছোট এটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। আমি এখানে চাইলে আরো অ্যাড করতে পারি, সরি এখানে ক্লিক করেন, ইনলাইন ইমেজ, মিডিয়া,
অনেক বড়, হ্যাঁ, 2200 বাই 2200, ঠিক আছে, এটা মাত্র, এটাও বড়, এটাও কম ছোট না, ঠিক আছে, সবগুলো মোটামুটি বড়। ধরেন এটা আমি অ্যাড করলাম, সিলেক্ট, ঠিক আছে, চলে আসছে লেখার মাঝে, ঠিক আছে, আমাদের লেখাগুলো আমি এক লাইন নিচে নামিয়ে দেবো, তাহলে সমস্যা করতেছে, হ্যাঁ থিমই সমস্যা আছে, ঠিক আছে, এই জন্যই, ঠিক আছে, তো থিম ইমেজ নিয়ে সমস্যা করতেছে, যে ফ্রি থিম তো নাল থিম বললাম না, আমাদের নানা ধরনের সমস্যা হবে, কিছু করার নেই আপাতত। আমি যদি আপডেট দিলাম, যখন আমরা একটা ভালো একটা থিম নিয়ে কাজ করবো তখন দেখবে না। আমি যদি এখন রিলোড দিই, দেখেন এই যে চলে আসছে যে কি ইনক্রিজিং পপুলার ট্রেন্ড ইট ইজ সাইজ অফ দ্য ক্যামেরা ইমেজ, ঠিক আছে, দেখেন সাইজ, তারপর মাঝখানে গ্যাপ, তারপর অফ দ্য ক্যামেরা, হ্যাঁ, এইভাবে কাজ করতেছে। তারপরে যে ইমেজ আরেকটা এখানে চলে আসে, আপনি চাইলে এই ইমেজগুলোতে লিঙ্ক অ্যাড করতে পারবেন, বুঝছেন, সাইজ কমাতে পারতে পারবেন, আপনি যদি চান যে লিঙ্কে ক্লিক করেন তাহলে লিঙ্ক অ্যাড করতে পারবেন। আচ্ছা, এগুলো গেল। এখন যে আমি তো একটা পোস্ট, আমি এই ইমেজটা উঠে দিই, এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, ডিলিট প্রেস করলাম, চলে গেলাম কিবোর্ডে, ডিলিট প্রেস করলে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে কিবোর্ডের যে ডিলিট বাটনটা সেটাতে ক্লিক করেন, চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি ডিলিট ব্লক ডিলিট করেছেন তাহলে যে এখানে ক্লিক করে রিমুভ ব্লক চলে যাবে, হ্যাঁ। আচ্ছা, ধরেন আমি এখানে যে আমাদের ফিচার ইমেজটা ছিল এটা বড় বা ভালো দেখা যাচ্ছে না, এটা চেঞ্জ করবো, তাহলে রিপ্লেস, ঠিক আছে, আসছে। তো এরকম হচ্ছে আমাদের একটা পোস্ট, কিন্তু আমরা চাচ্ছি যে এই পোস্টগুলো আমরা করতেছি, এই পোস্টগুলো আমাদের এই ব্লগ পেজে আসবে, ঠিক আছে, কিন্তু দেখেন ব্লগ পেজে কি আসছে, আসে না। তাহলে কিভাবে আনতে পারি আমরা, আমরা এখানে যাব, আমরা আরেকটা, আচ্ছা আগে আনি ব্লগে, এই সেটিং থেকে চলে যাব রিডিং এ, আবার রিডিং এ দেখেন একটা অপশন আছে পোস্ট পেজেস, হ্যাঁ, পোস্ট পেজ সিলেক্ট করে আমাদের যে ব্লগ পেজটা ছিল এটা সিলেক্ট করে দিলাম, দেখে দিলাম সেভ চেঞ্জেস। আমি যদি এখন রিলোড দিই, দেখেন এই যে ব্লগের আন্ডারে এই যে এটা চলে আসছে অটোমেটিক, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, দেখছেন। আমরা চাইলে এখন এখানে করতে পারি, ক্লিক করেন, এই যে এটা এখন পুরোটা দেখতে পারবেন, চাইলে আপনি এখন এখানে কমেন্টও করতে পারবেন। এইটা গেল। আমরা যদি এখন হোমে যাই, একটু নিচে আসি আমরা, এই যে দেখেন ব্লগ পেজটার এখানে চলে আসে কন্টিনিউ রিডিং, ঠিক আছে, আপনি চাইলে এখন এখান থেকেও করতে পারবেন। তো আশা করছি আপনার জিনিসগুলো বুঝতে পেরেছেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে বা সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আমাকে পার্সোনাল ইনবক্স করতে পারেন, স্যারকে নক দিতে পারেন, গ্রুপে পোস্ট করতে পারেন, যে কোনো সমস্যা নেই, আমরা তো আছি। আপনারা বাসে যেটা করবেন, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, আর নাও কিন্তু একটু কাস্টমাইজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ এইখানে যে মোটামুটি কাস্টমাইজ গুলো করলাম, যেমন মেনু ক্রিয়েট করলাম, ব্লগ পেজ ক্রিয়েট করলাম, হোম পেজ ক্রিয়েট করলাম, এই জিনিসগুলো আমাদের যদি আমরা অন্য কোনো পেজে অন্য কোনো থিম নিয়ে কাজ করতে যাই তখন আমাদের মোটামুটি এই জিনিসগুলো জানা লাগবে, হ্যাঁ। তবে মূল কথা হচ্ছে যে ভিতরে অনেক ফাংশনালিটি হয়, তবে কিছু সেম থাকবে, আমরা যখন নতুন থিমে যাবো তখন ওই ফাংশনালিটি গুলো দেখবেন যে আবার অনেক অন্যরকম হয়ে যাবে, হ্যাঁ। কিছু কিছু সেম থাকবে, কিছু কিছু চেঞ্জ থাকবে, কারণ সবগুলো যে সেম, একদম সব ফাংশনালিটি যে সেম থাকবে এরকম না, আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, যেহেতু আমাদের এখানে কোনো কোডিং এর কোনো চিন্তা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধু ব্যবহার করার চিন্তা ভাবনা, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খুঁজে বের করাটা বেশি একটা টাফ হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, আর নাল থিম নিয়ে এরকম সমস্যা এখানে অলরেডি একটা সমস্যা করে ফেলছে, এটা এইভাবে বড় হয়ে আসতেছে, আশা কথা ছিল যে এখানে ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক সমস্যা নেই। এবং দেখেন আমাদের মেনুটা কিন্তু এখানে তারা ফিক্সড করে দিচ্ছে, আমাদের সাথে সাথে নামতেছে। এবং এই যে এখানে দেখেন আমি মাত্র একটা পোস্ট করলাম না, এই যে রিসেন্ট পোস্টে ওয়াই ক্যামেরা সেন্সর সাইজ সো ম্যাটার, দেখেন এখানে চলে আসছে, অটোমেটিক চলে আসছে। ও আচ্ছা, লগ ইন। আচ্ছা, ধরেন আমি এখান থেকে লগ আউট হয়ে গেলাম, লগ ইন হবো কিভাবে, ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। তো একদম সহজ যেটা,
আপনি জ্যাম থেকে অ্যাডমিনে যাবেন। অ্যাডমিন চলে আসছে, এই যে আপনার ওয়েবসাইট কোনটা ছিল, ওই যে 1926, এখানে গেলাম, আপনার ওয়েবসাইটটা চলে আসবে। আসছে, রাইট ক্লিক করেন এখানে, ক্লিক করে এই যে এখানে একটা যদি স্ল্যাশ থাকে তো ভালো, না থাকলে আপনি একটা স্ল্যাশ দিয়ে নেবেন, দিয়ে কি লিখবেন, ডাব্লিউপি অ্যাডমিন, শুধু এতটুকু লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। দেখেন লগইন এর অপশন চলে আসছে, তো আপনার পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করেন, লগইন হয়ে যাবে। চলে আসছে। তো কারো কোনো সমস্যা হচ্ছে বা কোনো সমস্যা আছে আপাতত, আমি মনে করছি আপাতত কারো কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্ত, আমি আর তেমন কিছু দেখাচ্ছি না, ঠিক আছে। এগুলো নিয়ে আগে আপাতত কাস্টমাইজেশন করেন আপনারা, এবং নেক্সট ক্লাসে আমরা একটা ফুল, আরো সুন্দর একটা নিউজ পেপার ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আমরা দেখবো। তো ঠিক আছে তাহলে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আইডি পাস কি নিজের মতো করে দিব স্যার? না, নিজের মতো করে কেন দিবেন, আমরা শুরুতে দিছিলাম মনে আছে, আমরা যখন ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম এবং যখন আমি ব্লগ সাইট লিখলাম, তারপর ইউজার নেমে অ্যাডমিন লিখলাম, পাসওয়ার্ডে অ্যাডমিন লিখলাম, ওইখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডে যে জিনিসগুলো দেখবেন দিবেন, ওইটাই আপনার পরবর্তীতে লগ ইন করার সময় লাগবে। ওইখানে আপনি আপনার ইউজার ইচ্ছা মতো দিবেন, ওইখানে আপনি যেটা দিবেন ওইটি আপনার লগ ইন পাসওয়ার্ড হবে, ঠিক আছে, আইডি এবং পাসওয়ার্ড হবে। ভিডিওটা আরেকবার শুরু থেকে দেখে নেবেন, গ্রুপে তো থাকবে ইনশাল্লাহ। তারপর ভিডিও দেখার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে, হ্যাঁ।